إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون عن حارث الأشعري قال رسول الله صلى الله عليه وسلم وأنا أمركم بخمس الله أمرني بهن الجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعة قيدا شبر فقد خلا ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن دعا بدعوة الجاهلية فهو من جوز جهنم قالوا يا رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى قال وإن صام وصلى وزعم إنه مسلم رواه বুখারী মুসলিম أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আপনারা অবগত আছেন আমরা বিগত কয়েক জুমা ধরে আলোচনা করছি ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব। মূলত আমরা এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসি দ্বীনকে জানার জন্য, ইসলামকে জানার জন্য। ইসলামকে জানতে হলে আগে জাহিলিয়াতকে জানা লাগে। এই জন্য আমরা মূলত জাহিলিয়াত নিয়ে আলোচনা শুরু করেছি। এই আলোচনাটা অনেক ব্যাপক, লম্বা। তার কারণ জাহিলিয়াতের অক্টোপাসের মতো চতুর্দিক থেকে জাহিলিয়াত আমাদেরকে ঘিরে ফেলছে। তো এই জাহিলিয়াতগুলো যদি আমরা চিহ্নিত না করতে পারি তাহলে আমরা প্রকৃত ইসলামে আসতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমরা মুসলিম না হব ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হব না। আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হওয়ার জন্য মুমিন মুসলিম হওয়া একান্ত অপরিহার্য। এজন্য আল্লাহর সাহায্যের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে সহি দ্বীনকে জানা। দ্বীনের নামে জাহিলিয়াত চর্চা হচ্ছে সমাজে, দ্বীনের নামে, দ্বীনের সূরাতে, দ্বীনের শেকেলে আমরা বুঝতেছি এটাকে দ্বীন মনে করতেছি। জাহেলি যুগের লোকেরা ঠিক এরকমই মনে করত, যেটা আজকে আমরা মনে করতেছি। আমাদের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগে যারা ছিল, যাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংঘাত হয়েছিল, তারা মূলত দ্বীন পালন করত। তাদের দ্বীন ছিল, তারা দ্বীনে হানিফ মানত। এই দ্বীনে হানিফটাকে তারা আল্লাহ প্রদত্ত দ্বীন মনে করত। তারা কেউ নিজেদেরকে বদ্দীন ভাবত না। তারা কিন্তু বলতো যে আমরা দ্বীনে আছি, দ্বীনে হানিফে আছি। আর সেই দ্বীনকে ধরে রাখার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাইত। সেই দ্বীনের ভিতরে সবথেকে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন আফকারের কারণে বিভিন্ন গোত্রে বিভক্ত হওয়া, বিভিন্ন দলে তারা বিভক্ত ছিল। জাহিলিয়াতের লোকেরা মানে ঐক্যবদ্ধ ছিল না সমাজটা। ফিকির বিভিন্ন রকম থাকার কারণে, আদর্শ বিভিন্ন রকম থাকার কারণে
তারা দিনের নামেই, ধর্মের নামেই বহু গোত্রে বিভক্ত ছিল, যা আজকে আমরা ধর্মের নামে দেখতে পাই। আপনি যদি দেখেন ইসলামী কতগুলো দল, ইসলামের যে এতগুলো দল, এই এতগুলো দল কি ইসলাম? এতগুলো দল ইসলাম না, কিন্তু কেউ কিন্তু বলে না যে আমরা ইসলামে নাই। এটা একটা বিষয়, কিন্তু সবাই বলছে যে আমরা ইসলামে আছি এবং আমাদের কাছে আসুন। সবাই ইসলামের মুদ্দাই, সবাই দাবি করছে আমরা ইসলামে আছি, আমাদের দলে আসেন, ইসলামে আসেন। এটা কিন্তু সকলের দাবি। ইসলাম যদি এক প্রকারের হয় তাহলে ইসলামের দল হওয়ার কথা ছিল কয়টা? একটি মাত্র দল হওয়ার কথা ছিল, কিন্তু ইসলামের নামে বহু দল সমাজে। এইটাই হচ্ছে জাহিলিয়াতের একটা আলামত। আমরা ইসলামের নামে যে জাহিলিয়াতে আছি, এটা কিন্তু জাহিলি সমাজের লোকেরাও বুঝতো না, আর আজকের আমরাও বুঝতেছি না। বিষয়টা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, স্পর্শকাতর বিষয়, অত্যন্ত সূক্ষ্মভাবে বিষয়টাকে বুঝতে হবে। জাহেলি সমাজের লোকেরা জাহেলিয়াতে থাকার পরেও তারা মনে করতো আমরা দ্বীনে আছি, আর আজকেরা আমরা জাহেলি সমাজের মতো দ্বীনের নামে বিভিন্ন ফিকিরে আর বিভিন্ন আফকারে আল্লাহ প্রদত্ত দ্বীনকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা দ্বীন আর আইন ও কানুনকে আমরা মেনে নিয়ে আমরা বলতেছি আমরা দ্বীনে আছি। তাহলে তাদের চিন্তা চেতনা আর আমাদের চিন্তা চেতনা পার্থক্য কোথায়? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তো এই জাহিলিয়াতের যে বিধিবিধান, এই জাহিলিয়াতের বিধিবিধান থেকে পুরাপুরি যতক্ষণ মুক্ত না হতে পারবো, তো পুরাপুরি আমরা ইসলামে আসতে পারবো। ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা অনেক আন্দোলন করতেছি, অনেকভাবে আন্দোলন করতেছি। এদেশের মাটিতে যুগ যুগ ধরে আন্দোলন হয়ে আসতেছে, কিন্তু আসলে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা অনেকে ইসলামকে বোঝে নাই। আপনি ইসলামের জন্য জীবন দেবেন, এটা ভালো কথা। ইসলামের জন্য আপনার জীবনটা দিতে হবে, এটা তো ইসলামেরও দাবি। কি কথা ঠিক কিনা? এটা আসলে একজন মুসলিমের প্রকৃত প্রাণেরও দাবি, যে আমার জীবনটা যখন যাবে তখন যেন আল্লাহর জন্যই যায়। আমাকে যখন মরতেই হবে তখন যেন আল্লাহর জন্য আমি মরি, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যে আল্লাহর জন্য মরি এইটা ভাবতেছি, কিন্তু আমি তো দেখা যাচ্ছে দ্বীনের নামে বদদিনিয়াতের দিকে এগোচ্ছি। আমি তো বুঝতেছি না যারা এই সমাজে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, তারা কি মনে করে যে আমরা বদদিনিয়া আছি, জাহিলিয়াতে আছি? তারা ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, তো তারা মনে করবে কেন এই কথাটা? মনে করার তো প্রশ্নই আসে না। তারা ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, কিন্তু তারা আবার বলে, তাদের যারা বড় আছে উদ্ধতান, তাদের কথা হচ্ছে আল্লাহরে আবার কি জিজ্ঞেস করব? আল্লাহর আন্দাজ নাই, নাউজুবিল্লাহ। এই কথা বলার ধৃষ্টতা দেখানো। আল্লাহরে আবার কি বলবো, আল্লাহকে আবার কি জিজ্ঞেস করবো, আল্লাহর আন্দাজ নাই, বেঁধে মারে ভাত। আপনি চিন্তা করছেন কথাটা কত বড় কথা? অথচ এটাকে যখন আমরা এটা নিয়ে আলোচনা শুরু করলাম, এখন নতুন করে টিকা দেওয়া হয়েছে। ওখানে টিকা দিয়ে এখন বলা হচ্ছে যে এটা সকলের জন্য প্রযোজ্য না, আল্লাহওয়ালা মাজজুবদের জন্য প্রযোজ্য। আর মাজজুব মানে হচ্ছে পাগল। মাজজুব মানে পাগল। পাগলের জন্য কোনো শরিয়াত, পাগলের জন্য কোনো দিন নাই, পাগলের জন্য কোনো ইসলাম নাই। ইসলামের কোনো বিধিবিধান পাগলের জন্য না। ইসলামের বিধিবিধান হচ্ছে আকলের জন্য, বালেকের জন্য। যার জ্ঞান আছে, বিবেক আছে, তার জন্য ইসলাম। যার জ্ঞান নাই তার জন্য ইসলামের কোনো বিধিবিধান। ও নামাজ না পড়লেও আল্লাহ জিজ্ঞেস করবে না, রোজা না রাখলেও আল্লাহ জিজ্ঞেস করবে না, হজ যাকাত না করলেও আল্লাহ ওকে জিজ্ঞেস। পাগলের প্রতি কোনো শরিয়াতের বিধিবিধান নাই। আল্লাহকে পাগল বানাই, তোর কাছে আল্লাহ জিজ্ঞেস করবে না। অতএব এক শ্রেণীর লোক আছে যারা ভালো মানুষগুলো ধরে ধরে নিয়ে পাগল বানাই দিচ্ছে।
এদের কাজ হয়েছে পাগল বানানো। আগে বাবা পাগল হও, পাগল হও, পাগল না হইলে হবে না। আর সবাইরে বাবা বলে, এর হচ্ছে পাগলামি, কথা বুঝতে, জাহিলিয়াত। এটাও একটা জাহিলিয়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের পিতা থাকতে কাউকে আব্বা বলা যাবে না, আর কাউকে বাপ বলা। অথচ জাতির কর্ণধার বলে খ্যাত, সে ওয়াজ করতে বাবারা ডাক দিচ্ছে, বাবারা, সবাই রে বাবারা করছে। সবাই রে বাবারা বলতেছো কেন তুমি? তোমাকে সবাই রে বাবারা বলতে শিখাইলো কে? এটা তো জাহিলিয়াত, এটা তো জাহিলিয়াত। জাহিলিয়াত বোঝে না, ইসলামের নামে জাতির কর্ণধারই জাহিলিয়াত বোঝেই না, জাহিলিয়াতে নিমজ্জিত। সে বলতে বাবারা কান্দো কান্দো, কি আশ্চর্য ব্যাপার! তোমাকে কে শিখাইলো বাবারা বলতে? ইসলাম তো আমাদেরকে শিখিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সব ভাই ভাই। মুমিন সব কি ভাই ভাই, আমার দ্বীনি ভাই। আমি বললাম না, সম্মানিত দ্বীনি ভাইরা, সম্বোধন তো এভাবে করে হবে যেটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। জাহিলিয়াতের চর্চা তো করা যাবে না, অথচ বক্তৃতার মাঝে জাহিলিয়াত চর্চা হচ্ছে। যারা ইসলামের নামে সেখানে যাচ্ছে তারা তো মনে করতেছে যে কত সুন্দর ইসলামের কথা হচ্ছে, ওরা তো বুঝতেছে না এটা যে জাহিলিয়াত চর্চা হচ্ছে। এদেশের মাটিতে এভাবে করে প্রত্যেক দলে জাহিলিয়াতকে চর্চা করছে ইসলামের নামে, ইসলাম প্রতিষ্ঠার নামে, অথচ ইসলামকে বোঝেই নাই। যদি জিজ্ঞেস করা হয় ভাই ইসলাম কি, আমরা প্রায় বলে থাকি এই কথাটা, বললে উত্তর আসে কি? ইসলাম কি? শান্তি। অথচ ইসলাম মানে শান্তি, এর কোনো ডিকশনারিরও কথা না। এটা আসলে সত্যিকারে কিতাব ও সুন্নাহর কথা নয়। ইসলাম মানে আত্মসমর্পণের দিন। যিনি আল্লাহতে আত্মসমর্পণ করে, আল্লাহর আইন ও কানুনে আত্মসমর্পণ করে, আল্লাহর বিধিবিধানে আত্মসমর্পণ করে, তার নাম হচ্ছে ইসলাম। যিনি আত্মসমর্পণ করেন তাকে বলে মুসলিম। আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে যারা অন্য বিধিবিধান কায়েম চায়, সেটা যেই সূরাতে হোক না কেন, সেটা দুনিয়ার সূরাতে হতে পারে, সেটা ধর্মের সূরাতেও, এটাই জাহিলিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে সূরাতুল মাঈদা 5 নম্বর আয়াতের 50 নম্বর আয়াতে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। তবে কি তারা জাহিলি যুগের বিধিবিধান কামনা করে? আল্লাহ বলতেছেন, জাহিলি যুগের যে বিধিবিধান, এটা কি তারা কামনা করে? নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর বিধান অপেক্ষা আর কার বিধান শ্রেষ্ঠ? যারা আল্লাহতে ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, তাদের কাছে আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান শ্রেষ্ঠ হতে পারে না। সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হারিস আল আশারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে 5টি কাজের নির্দেশ দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, যেই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই 5টা জিনিসের আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, 1 নম্বর হচ্ছে আল জামা, ঐক্যবদ্ধ থাকা, ইউনিটিতে থাকা। এক দিন মেনে মুসলিমরা এক জামাতবদ্ধ থাকবে, এটা হচ্ছে ইসলামে একটা জরুরি বিষয়। ইসলামের নামে বহুদা বিভক্ত হওয়া, বহু দলে বিভক্ত হওয়া, এটা জাহিলিয়াতের যুগে যেটা চর্চা করা হতো, আজকের ইসলামের নামে, দিনের নামে সেটা চর্চা করা হচ্ছে। যন্ত্রতন্ত্র একটা আমির হয়ে যাচ্ছে, সেই আমিরের নেতৃত্বে কিছু মামুর হয়ে যাচ্ছে, কিছু পীরতন্ত্র তো ইসলামকে অসংখ্য ভাগে বিভক্ত করেছে এদেশের মাটিতে। গোটা ভারতবর্ষে, বাংলাদেশে 81 সনের জরিপে দেখা গেছে, ইসলামী ফাউন্ডেশনের জরিপ, এদেশে পীরের সংখ্যা প্রায় 81, সংখ্যাটা ভুলে গেলাম, লক্ষাধিক, 2 লক্ষের উপরে। 81 সনের জরিপে 2 লক্ষের উপরে পীর। তাহলে 81 সনের জরিপে 2 লক্ষের উপরে পীর হয়, তাহলে এখন কত? 2000 কত? তাহলে কত পীর? কুমিল্লা এক এলাকায় গেছিলাম,
এটার নাম হচ্ছে পীর কাশিমপুর। এর করে প্রায় ঘরে ঘরে পীর, আর এক পীর আর এক পীরের সাথে মিল নাই, এক পীর আর এক পীরের সাথে দ্বন্দ্ব, এক পীরের তরিকার সাথে আর এক পীরের তরিকার মিল নাই। আবার সবাই ইসলাম পালন করে। এই যে পীরেরা বিভিন্ন ভাগে বিভিন্ন তরিকায় মুসলিম উম্মাকে বিভক্ত করেছে, এভাবে করে ইমারাতের নামে, ইসলামী ইমারাতের নামে বহু আমির এদেশে বহু সংগঠন তৈরি করে মুসলিম উম্মাকে বহুদা বিভক্ত করেছে। এখন এত আমির আর এত সংগঠন ইসলামে বৈধ আছে কিনা? ইসলামী ঐক্যের নামে একটা জোট তৈরি করা হলো, তার আবার 4টা গ্রুপ, শরিক 4টা গ্রুপ, ইসলামী ঐক্য জোট, তার আবার শরিক 4টা গ্রুপ হয়েছে। কি ঐক্য চিন্তা করেন এদেশের মাটিতে, কি ঐক্য হচ্ছে ইসলামের নাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের পরে আমাদেরকে ছেড়ে গিয়েছিলেন, সেই ইসলামের জোট কয়টা ছিল? একটা জোট ছিল সারা পৃথিবীতে। রাসূলের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে সমস্ত যে আশারায়ে মুবাশশারা সহ আবার সাহাবা ইকরামের যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফাই ওয়ার রাশিদিন, খুলাফায়ে রাশিদার যুগে সারা পৃথিবী এক ইউনিটিতে ছিল। মুসলিমদের অনৈক্য শুরু হয়েছে সাহাবা ইকরাম খুলাফায়ে রাশিদিনের সময় শেষ হওয়ার পরের থেকে। খারেজি, রাফেজি, মুতাজিলা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়েছে। আর এই বিভক্তির মূল কারণ ছিল কি? এই বিভক্তির মূল কারণ ছিল হচ্ছে আকীদায় সমস্যা। আকীদায় যখন সমস্যা হয়, আমলে অটো সমস্যা এসে যায়। এই জন্য অনেকে বলতে চায় আমাদের সমাজে যারা এই বিভিন্ন দল করেছে, তাদেরকে যখন বলা হয় ভাই দল করছেন কেন, তখন তারা একটা উত্তর দেয়। তারা উত্তর দেয় কি, যে আমরা তো আসলে আকীদায় এক আছি, আমলে সামান্য ত্রুটি বিচ্যুতি আছে। আমাদের কাউন্সিলর গতকালকেরা বক্তব্য দিচ্ছে এক মানে ডাক্তারের দোকানে বসে, আমি আবার ওই দিকে পিঠ ফিরাই দিয়ে কেমন যেন না বোঝার ভান করে আমি আবার শুনতেছি কথাগুলো। তিনি বলতেছেন, তিনি আবার একটু ইসলামী মাইন্ডের, কয়েকদিন আগে জেল টেল খেটে আসলেন, উনি বক্তব্য দিচ্ছেন যে মূল বিষয়বস্তুতে আমরা এক, কিন্তু ছোটখাটো বিষয় আমাদের ইখতিলাফ আছে। উনি উদাহরণ দিচ্ছে, যেমন পানি দিয়ে ওযু করার ব্যাপারে, ওযু করতে হবে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কিন্তু ওযুর পানি কেমন হবে, সেটা নদীর পানি হলে কি হবে? আল্লাহর রাসূল জমজমের পানিতে ওযু করতেন, সেই পানিতে আবার একটু রাসূল ওযু শেষে একটু পান করতেন, তো নদীর পানি আবার পান করা যাবে কিনা, এখানে ইমামদের ইখতিলাফ হয়েছে। এভাবে মুসলিম উম্মাহ এই বিভিন্ন ইখতিলাফে বিভক্ত হয়েছে, কিন্তু মূল জায়গায় আমরা এক। তাহলে উনি বুঝাইতে চাচ্ছেন মূলত যে মূল আকীদায় আমরা এক, কিন্তু শাখাগত যে বিষয়ে যে আমাদের ইখতিলাফ হয়েছে, বিষয়টা তা নয়। ভুল কথাটা। যদি আমাদের আকীদাগত ত্রুটি না হবে, তাহলে শাখায় ত্রুটি হয় না। আকীদায় ত্রুটি হওয়ার কারণে মাথায় যে ত্রুটি শুরু হয়ে যায়। আর আকীদায় যদি ত্রুটি না থাকে, তাহলে শাখাগত বিষয়গুলোকে ছাড় দিয়া আকীদা বলে। কথা বুঝতে হবে, শাখাগত ত্রুটিকে ছাড় দেওয়ার কথা আকীদা বলে দেয়। তার কারণ আকীদা যদি আপনার এইটা হয় যে ইজতিহাদি মাসাইলে মুজতাহিদ ইজতিহাদ করতে গিয়ে ভুল করতে পারে, সহিহ বুখারীর হাদিস। তা আপনি যখন এই আকীদা পোষণ করেন যে মুজতাহিদ ইজতিহাদ করতে গিয়ে ভুল করলেও একটা নেকি পায়, তাহলে এই ছোটখাটো ইখতিলাফ আপনার কাছে কিন্তু ধর্তব্য বিষয় হবে। এ নিয়ে অনৈক্য হবে না, আপনার আমার ভিতরে ভ্রাতৃত্বের ঘাটতিও ঘটবে না। যদি আপনার এই কনসেপশন থাকে, যদি আপনার এই আকীদা থাকে যে ছোটখাটো বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, তাহলে আমাদের ভিতরে অনৈক্য হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আকীদায় যদি আপনার ত্রুটি থাকে, তাহলে দেখুন ছোট একটা জিনিসকে নিয়ে আমরা বিভক্ত হচ্ছি। আমিন জোরে বলা আর আস্তে বলা, বলতেছে উভয়ে, বিষয়টা কিন্তু গৌণ বিষয়, এত বড় একটা বিষয় না। যেহেতু হাদিসে খফাসা বিয়া সাউতাহু আছে, রফা বিয়া সাউতাহু আছে, উচ্চ স্বরে আমিনের কথাও আছে, অনুচ্চ স্বরে, স্বরে কিন্তু অনুচ্চ স্বরে মানে অল্প আওয়াজে, দুটোই কথা হাদিসে আছে। একটা স্ট্রং বেশি,
দলিলের সনদের দিক থেকে স্ট্রং বেশি, আর একটা সনদের দিক থেকে কিছুটা হলেও দুর্বল, তবে অগ্রহণযোগ্য হাদিস না, ওটা মানা যেতে পারে। এর ইখতিলাফ সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে, অনৈক্য করে বিভক্তি হওয়ার কোনো যৌক্তিকতা ইসলামে। আলাদা দল করলাম আমিন নিয়ে, ওরা আমিন বলে না, আমরা আমিন বলি। আমিন উভয় বলতেছে, কিন্তু ওরা আস্তে বলে আর জোরে বলে। এটা হচ্ছে শাখাগত ইখতিলাফ। এটা কিন্তু মৌলিক ইখতিলাফ না, এটা কিন্তু মৌলিক সমস্যা না। মৌলিক সমস্যা কি? আকীদা। আকীদা কি? প্রথম যারা বিভক্ত হলো, তাদের বিভক্তির কারণ হচ্ছে তারা কবিরা গুনাহগারকে, যারা কবিরা গুনাহ করতো তাদেরকে মুসলিম মনে করতো না, তারা অমুসলিম, খারেজ হয়ে গেছে ইসলাম থেকে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত এখান থেকে তৈরি হলো। তাদের আকীদা হচ্ছে কবিরা গুনাহগার অমুসলিম না, ফাসিক, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে তারা জান্নাতে একদিন না একদিন, তাদের গুনার সাজা ভোগ করে একদিন না একদিন জান্নাতে যাবে। অমুসলিম না, ফাসিক। ফাসিক মুসলিম, গুনাহগার মুসলিম, কিন্তু ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, এই বিশ্বাস তারা পোষণ করত বিধায় তারা প্রথম বিভক্ত হলো। এমনকি আল্লাহ রসুলটাও ভুল ধরছে তারা, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বন্টন করতেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী বলছে আমি যদি ইনসাফ না করি তাহলে পৃথিবীতে ইনসাফ করবে এটাকে? আমাকে তো আল্লাহ ইনসাফ করার জন্য পাঠিয়েছে। কি কথা ঠিক কিনা? আল্লাহর নবীরা পর্যন্ত বলতেছে ইয়া রাসূলুল্লাহ বন্টন করার সময় আপনি ইনসাফ করুন। নাউজুবিল্লাহ। মানে এটা হচ্ছে বাড়াবাড়ি, গুলু, অতিরঞ্জিত, মানে বেশি ধার্মিক হয়ে যাওয়া। ইসলাম আবার এটাকে পছন্দ করে না, বেশি বাড়াবাড়িকে ইসলাম পছন্দ করে না। একেবারে শৈথিল্যকে ইসলাম পছন্দ, মাঝামাঝি উম্মতে ওয়াসাতা অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করাকে ইসলাম সবসময়ের জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন, বাড়াবাড়ি করা যাবে না। বেশি বাড়াবাড়ি করতে গিয়ে ক্ষতি হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে অতি ভক্তিতে, মারিয়ামের অতি ভক্তিতে ঈসাইরা শিরিক শুরু করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে, যে শিরিকের সূচনা হয়েছিল ঈসা আলাইহিস সালামের যুগে। আল্লাহ রাসূল থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 600 বছর। এই 600 বছরের ভিতরে তারা ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে অতি ভক্তিতে তারা আল্লাহর স্ত্রী বানিয়েছিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছে। এটা কি হয়েছে? বাড়াবাড়ির কারণে। গুলু ফিদ্দিন, ধর্মে বাড়াবাড়ি, অতিরঞ্জিত করা, হত্যা জাউজ করা। যেই হদ আল্লাহ নির্ধারণ করেছেন সেই হদ থেকে অতিরিক্ত কোনো কিছু করাকে শরীয়তের পরিভাষায় এটাকে গুলু বলা হয়। তো জাহেলি যুগের একটা বড় নিদর্শন হচ্ছে অনৈক্য। আর অনৈক্যের মূল কারণ আর মূল ভিত্তি হচ্ছে আকীদার সমস্যা। আকীদা যখন এক হবে, উম্মাহ এক হবে। এই জন্য সর্বপ্রথম দাওয়াত হবে আকীদার। ভালো করে মনে রাখবেন, আমরা কিন্তু এখানে আকীদা নিয়ে কাজ করতেছি। কেন আকীদা নিয়ে কাজ করছি? যে আকীদা যদি আপনার ঠিক না হয়, কনসেপশন যদি আপনার ঠিক না হয়, বিশ্বাসে যদি আপনার ফাটল ধরে যায়, তাহলে সব জায়গা ফাটল ধরে যাবে, আপনার ভিতরে ঐক্য থাকবে না। মসজিদে সবাই নামাজ পড়তেছি একসঙ্গে, একই সঙ্গে নামাজ পড়তেছি, কিন্তু একজনের আরেকজনের সাথে মিল নাই। একজন একজনের খবর নিচ্ছি না, একজন একজনের প্রতি ভালোবাসা নাই। তার কারণ কি? ও চরমনাই করে, আমি তো জামাত ইসলাম করি। তো ওটা অসুস্থ হয়েছে তা আমার কি? ও মরে গেছে তা আমার কি? ও শহীদ হইলে শহীদ মনে করে না, জামাত ইসলামের মরে গেলে কয় জামাত ইসলাম শহীদ, শিবির মরে গেছে শহীদ হয়েছে, ঠিক আছে। আর ওরা মনে করে যে শিবির মারা গেছে, ওরা মনে করে ওরা মরছে, ভালো হয়েছে। আবার ওরা মানে এতে খুশি হয়। তাহলে এটা কি? এটা মুসলিমদের জন্য হওয়া উচিত ছিল? এটা কি ইসলামে আসলে কাম্য? তাহলে এখন কি হচ্ছে? এটা তো হচ্ছে, দেখেন, এটা বাস্তবতা। একদল আরেক দলকে ডাকে না। যদি মাহফিলটা হয় চরমনার, তাহলে জামাত ইসলামের কোন লোককে ডাকবে না। যত বড় আলেম হোক না কেন, মাদানি মদিনা ফেরত হলেও তারা ডাকবে না, ওর কোনো মূল্যায়ন নাই সেখানে। আবার জামাত ইসলামের প্রোগ্রাম হলে ওদেরকে ডাকবে না, কয় কিন্তু ফাঁসকুলিয়ালা কি বোঝে? কিছুই বোঝে না, কোনো জ্ঞান নেই।
এভাবে করে একে অপরকে তাকফির করছে, একে অপরকে অস্বীকার করছে। আর এইটাই ছিল জাহেলি যুগের একটা স্বভাব, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারা ২ নম্বর সূরার ১১৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্যের অনুষ্ঠিত সত্যকে অস্বীকার করা। আল্লাহ বলছেন, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন ওয়া হুম ইয়াতলুনাল কিতাবা কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কওলিহিম আল্লাহু ইয়াহকুম বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইহুদিরা বলতো খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই। দেখছেন কি বলতেছে? ইহুদিরা বলতেছে খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই ওদের। আর তেমনি খ্রিস্টানরা বলতো ইহুদিদের কোনো ভিত্তির উপরে তারা প্রতিষ্ঠিত নয়, অথচ তারা সবাই আল্লাহর কিতাব তাওরাত আর ইনজিল পড়তো। উভয়ের কাছে কিতাব আছে আল্লাহর, কিন্তু একদল আর এক দলকে কি বলছে, ওর কোনো ভিত্তি নেই, ওর কোনো দলিল নেই, ও তো বিনা দলিলে চলে, কিন্তু ওর কাছেও আল্লাহর কিতাব, এর কাছেও কি আল্লাহর কিতাব। এমন ধরনের কথা কেবল মূর্খরাই বলে। আল্লাহ বলতেছেন, এই কথা কারা বলে? যারা আসলে কিতাব চর্চা করে না, মূর্খ রয়ে গেছে, তারা এই ধরনের কথা বলে। যারা জাহিলিয়াতে নিমজ্জিত, মূর্খরা এতে জাহিল, জাহিলিয়াতে যারা নিমজ্জিত তারা এই কথা বলে। আল্লাহ তাদের মধ্যকার বিবাদ ফয়সালা করবেন কিয়ামতের দিন। আল্লাহ বলতেছেন, তাহলে একে অপরকে যে তাকফির করা, আজকে না আমাদের কাছে আল্লাহর কিতাব থাকতে সবাই বলতেছি আমরা কোরআন মানি। কোন দলটা কোরআন মানে না বলেন? সাইর মাযহাবের সবাই কোরআন মানে। কোরআন এক নম্বর আমাদের কি ধর্মের উৎস, দ্বীনের উৎস। এক নম্বর উৎস কি? কোরআনুল কারীম। ২ নম্বর উৎস হচ্ছে সহিহ সুন্নাহ, এটা সবাই স্বীকার করে। হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সবাই কিন্তু এই কথা বলে কোরআন হাদিস মানতে হবে। সব হুজুরে একই ওয়াজ করে কোরআন হাদিস মানতে হবে। কি কথা ঠিক কিনা? কোরআন হাদিস হচ্ছে আমাদের মূল ভিত্তি। কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে কোনো কিছু মানা যাবে, কিন্তু যখন দলীয় ব্যাপার এসে যাচ্ছে দেখেন দেখেন তখন কি বলতেছে, তখন এক দল আর এক দলকে তাকফির করতেছে, অস্বীকার করছে, ওদের কোনো ভিত্তি নাই। আরে ওটা কি চরমনাথ দলের কোনো ভিত্তি আছে না? ওটা জামাত ইসলাম, ও তো মওদুদি গ্রুপ, ও মওদুদিবাদ, ওদের কোনো ভিত্তি নাই। ও আলে হাদিস, আবার ব্যঙ্গ করে বলতে আলে হাদিস না, আলে হদস। পীরেরা বলতেছে হদস মানে অপবিত্র, অপবিত্রের দল। এভাবে করে একে অপরকে ব্যঙ্গ করা হচ্ছে। এই টেন্ডেন্সি তো আসলে ইসলামের কথা না, কিন্তু জাহেলিয়াত চর্চা করা হচ্ছে। এটাই কিন্তু জাহেলিয়াত। আমি কিন্তু আপনাদেরকে বোঝার চেষ্টা করবেন, জাহেলিয়াত বুঝাচ্ছি। এই গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনি আমি ইসলামে থাকছি না। আপনি আমি মনে করছি খালি কলমা পড়তেছি আর জিকির করতেছি, আমি তো ইসলামে আছি। কালিমার দাবি হচ্ছে জাহেলিয়াতকে একেবারে অস্বীকার করতে হবে। আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহিলিয়া, তারা কি জাহিলিয়াতের বিধিবিধান কামনা করে? অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর বিধান হচ্ছে সব থেকে শ্রেয়। আল্লাহর বিধান থেকে সর্বোত্তম বিধান আর কার হতে পারে? এটা বিশ্বাসীদের কাছে, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর বিধানকে তারা শ্রেষ্ঠতর মনে করে, ঈমানদারেরা। তা আপনি যদি ঈমানদার হন কালিমা পড়ে, তাহলে আপনার ভিতরে যদি জাহিলিয়াত থাকে আর আপনি যদি জাহিলিয়াতের চর্চা করেন, তো আপনি কিসের ঈমানদার? আপনার ঈমানের দাবি তো ঠিক নাই। আপনি দাবি করতেছেন ঈমানের, কিন্তু আপনার চর্চা করতেছেন কিসের? জাহিলিয়াতের চর্চা করছেন। এই হাদিসের ভিতরে আরেকটা নিদর্শন বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঐক্যবদ্ধ আমিরের নেতৃত্বে, ঐক্যবদ্ধ থেকে এক নেতার নেতৃত্বে সারা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে, অর্থাৎ শ্রবণ করবে, আনুগত্য করবে। দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে শুনবে আর কি করবে? মানবে। শোনা আর মানা, আইয়াকুল সামেনা ওয়া আতানা, শুনিলাম মানিয়া লইলাম, এটা হচ্ছে ইমানদারের কোয়ালিটি। আইয়াকুল সামেনা ওয়া আসাইনা, শুনিলাম কিন্তু মানিলাম, এটা মুমিনের কোয়ালিটি, এটা মুনাফিকের কোয়ালিটি। তো আমাকে সত্যিকারে মুমিন হতে গেলে আমাকে দেখতে হবে যিনি আমাকে বলছেন, যিনি আমার কাছে দাওয়াত পেশ করছেন, যিনি আমার কাছে দ্বীনের কথা বলছেন, তিনি সত্যিকারের দ্বীনের কথা বলছেন কিনা, এতটুকু যাচাই করার আছে আমার। অন্ধভাবে মানার অবকাশ নাই, তাহলে তাকলিদ হয়ে যাবে। অন্ধভাবে মানতে গেলে কি হবে? সূক্ষ্মতর দেবে, এটা একটা জাহিলিয়াত।
জাহেলি যুগের লোকেরা তাকলিদ করতো, যেটা আমরা ইতিপূর্বে বর্ণনা করছি। তাকলিদ কলাদা থেকে আসছে। কলাদা মানে গলাবদ্ধ। আমরা কুত্তার গলায় দেখেন না শিকল দিয়ে টানে, যেদিক টানে সেই দিকে যাইতে বাধ্য। তো ঠিক এরকম ভাবে মানুষ যখন তার নিজের গলার রশিটাকে কাহারো হাতে তুলে দেয়, পীর সাহেবের হাতে তুলে দিতে পারে, বড় ইমামের হাতে তুলে দিতে পারে, বা অনেক হুজুরের হাতে তুলে দিতে পারে, যার হাতে তুলে দেয় সে সেইভাবে টানে, যেভাবে টানে সে সেই দিকে যাইতে বাধ্য। এটাকে বলে কি? তাকলিদ। অন্ধভক্তি, অন্ধভাবে কাহারও আনুগত্য করা, বিনা দলিলে কাউকে মেনে নেওয়া, বিনা প্রমাণে কাউকে মেনে নেওয়া। এত হুজুর টান দিয়ে কইল, এত হুজুর কি ভুল কয়, এটাও তাকলিদ, অন্ধ তাকলিদ। এত হুজুর ভুল বলবে, এটাই আল্লাহর কথা। বেশিরভাগ হুজুর ভুল পথে পরিচালিত করবে, এটাই আল্লাহর কথা। কি কথা ঠিক কিনা? আল্লাহ ইন্না কাথীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। বেশিরভাগ ধর্মীয় নেতারা, বেশিরভাগ পীর পুরোহিতরা, বেশিরভাগ আবেদেরা, যারা ইবাদত গুজার পীর বুজুর্গ মাশায়েখ, তারা জনগণের মাল অবৈধ পন্থায় ভোগ করে। আল্লাহ বলছেন ইন্না কাথীর, বেশিরভাগ, মেজরিটি পার্সেন্ট। তা আপনি তো দলিল বানান দিচ্ছেন সেটাকে। আল্লাহ বলছেন বেশিরভাগ হুজুরেরা, বেশিরভাগ ধর্মীয় নেতারা জনগণের মাল অবৈধ পন্থায় ভোগ করে। শুধু ভোগ করে না, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে ধর্মের সূরাতে বিচ্যুত করে দেয়। হুজুর বিচ্যুত করে ধুতি পরে না, হুজুর জানে বিচ্যুত করে ধর্মের থেকে, ধর্মচ্যুত করে, তখন হুজুর ধুতি পরে আসে না, হুজুর জুব্বা গায়ে দিয়ে আসে, হুজুরের মাথায় পাগড়ি থাকে, হুজুরের হাতে তসবি থাকে। কি কথা ঠিক কিনা? হুজুর প্রতারিত করছে, বুঝতে পারতেছে না মানুষ। হুজুরের কারণে প্রতারিত হচ্ছে। মানে হুজুর কি করতেছে? জনগণের মাল তো ভোগ করতেছে, করতেছে ইমানটাকে লুণ্ঠন করছে, ইমানও লুণ্ঠন করছে। আল্লাহ বলছেন বেশিরভাগ। তাহলে এই বেশিরভাগের তাকলিদ করার কোন যুক্তিকতা নাই ইসলাম। এটা জাহেলি যুগের স্বভাব। জাহেলি যুগের আরো স্বভাব ছিল বাপ দাদার অন্ধ অনুসরণ করা, পূর্বপুরুষ থেকে চলে আসা আদর্শকে লালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা কিলা লাহুম তাআলাউ বিমা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলে আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূল যে দিক নির্দেশনা দিয়েছে তার দিকে আসো, তখন তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য ওইটাই যথেষ্ট যেটা আমরা আমাদের বাপ দাদার পক্ষ থেকে পেয়েছি। আল্লাহ বলেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপ দাদারা যদি সত্যের পরে প্রতিষ্ঠিত না থাকে, তারা যদি হেদায়েতের পথ থেকে বিচ্যুত থাকে, তারপরেও কি তারা তাদের অনুসরণ করবে? আল্লাহ বলছেন বাপ দাদা হেদায়েতের পথে নাই, বাপ দাদা হেদায়েতচ্যুত, তারপরেও বাপ দাদা যা করছে আমরা তাই করবো, দৃষ্টতা দেখায়। আর বাপ দাদা যা চলে আইছে তাই করবো। হুজুর তোমার ওই নতুন কথা শুনতে রাজি নেই, রাখো তোমার বুখারী শরীফ। কি কথা ঠিক কিনা? আছে না এরকম লোক? তোমার বুখারী শরীফ রাখো, বহুত দেখছি বুখারী শরীফ। আমার বাপ দাদারা কি বোঝে নাই? বুখারী শরীফ বোঝে নাই। তার মানে সে দলিল দেখতে রাজি। এই জাহেলিয়াতের কথা, এই জাহেলিয়াত চর্চা করা হচ্ছে। এই মুসলমানের অভাব আছে সমাজে, মসজিদে এই মুসলমান পাবেন, আমি টঙ্গীর ময়দানে এইসব মুসলমান পাবেন, ইল্লা মাশাআল্লাহ, বেশিরভাগ এইসব পাবেন। পীরের দরবারে এই মুসলিম পাবেন। তাহলে কি চর্চা করা হচ্ছে? জাহেলিয়াত চর্চা করা হচ্ছে ইসলামের নামে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি কি ইসলামের নামে জাহেলিয়াত চর্চা করা হচ্ছে। ইসলাম ছাড়া অনেক জাহেলিয়াত আছে, গণতন্ত্র জাহেলিয়াত, স্বৈরতন্ত্র জাহেলিয়াত, তারপরে ওরে কি ধর্ম নিরপেক্ষতা জাহেলিয়াত, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, যেটা তারেক কালকের পেপারে আসছে, ইংল্যান্ডে বসে ফতোয়া দিছে, তারেক মিয়া ফতোয়া দিছে, ওর গোষ্ঠী, ওর বাপ আহলে হাদিস, ওর বাপ কিন্তু আহলে হাদিস, জানেন তা? জিয়াউর রহমান আহলে হাদিস, আহলে হাদিসের বাচ্চা ওইখানে বসে ইংল্যান্ডে বসে ফতোয়া দিচ্ছে যে ধর্ম আর রাজনীতি এক জিনিস না, রাজনীতির সাথে কোনো ধর্ম চলবে, ধর্মের সাথে কোনো রাজনীতি চলবে, ধর্মীয় কোনো রাজনীতি চলবে না। রাজনীতি মানে কি? রাজার নীতি, রাজ অধিরাজ, শাহেনশাহ কাউকে বলা যায় না,
শাহেনশাহ মানে কি? বাদশার বাদশাহ মানে রাজ, যিনি রাজার রাজা। আল্লাহর নবী বলেছেন তোমরা কাউকে রাজার রাজা বলে না। রাজার রাজা হচ্ছেন কে? রাজার রাজা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রাজারও রাজা, সমস্ত রাজার বাদশাহ তিনি তৈরি করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি যাকে ইচ্ছা বাদশাহ দান করেন, যাকে ইচ্ছা বাদশাহ থেকে ছিনিয়ে নেন। এটা তার হাতে, বিয়াদিকাল খায়র, সব তার হাতে। এই জন্য আল্লাহ ছাড়া কাউকে রাজ অধিরাজ বলা যাবে, এটা শিরিক। এটা কি? আল্লাহ ছাড়া কাউকে রাজ অধিরাজ বলা যাবে। ইরানের এক বাদশাকে শাহেনশাহ বলা হতো, এটা জাহেলিয়াত, এটাই শিরিক। তাহলে রাজার যে নীতি, সর্বোচ্চ যে নীতি, সেটাকে বলা রাজনীতি, সর্বোচ্চ নীতি। আল্লাহর নীতি হচ্ছে সত্যিকারের রাজনীতি। আর বর্তমানে যেটা চলে এটা তো রাজনীতি বলাই যায় না, এটা হচ্ছে শয়তানিয়াত, এটা হচ্ছে জাহেলিয়াত। টোটালটা একটা জাহেলিয়াতে অক্টোবর্ষে ঘিরে ফেলছে আমাদেরকে। বারবার করে আল্লাহর আইনকে উপেক্ষা করা হচ্ছে, যে আইনে, যে জাহেলিয়াত বারবার আল্লাহর আইন তাদের সহ্য হচ্ছে না, আল্লাহর নামটুকু তাদের সহ্য হচ্ছে না। এভাবে করে তারা জাহেলিয়াতের চর্চা করছে। আর এরপরে আমাদের সমাজে একদল লোক বলতেছে কি, যে এখনো সময় হয় নাই। কিসের সময় হয়নি তা তো আপনারা বুঝতেছেন। এখনো সময় হয় নাই। বড় বড় হুজুররা ফতোয়া দিচ্ছে এখনো সময় হবে কবে ভাই? মরার পরে হবে? আপনি কি কবরে গিয়ে করবেন? কবে সময় হবে ভাই? সময় তো বহুত আগে হয়ে গেছে, বহুত আগে সময় হয়ে গেছে। এদেশের মাটিতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকার পরে এদেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত? যেই গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে সার্বভৌমত্ব জনগণের, যেখানে সরাসরি আল্লাহর সার্বভৌমত্বে আঘাত করেছে। আল্লাহর সার্বভৌমত্বে আঘাত করলে তার ঈমানই থাকে না। ও সালাত আদায় করলে ওর সালাতেও কোনো লাভ হবে না। এই হাদিসের শেষ ভাগে এসে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী জিজ্ঞেস করছে আবু মুসা আশআরী, সে যদি সালাত আদায় করে, সে যদি সিয়াম পালন করে, আল্লাহর নবী বলছেন সে যদি সালাতও আদায় করে, সে যদি সিয়ামও পালন করে, যদি জাহেলিয়াতের দিকে আহ্বান করে, বলছে সে যদি মুসলিম দাবিও করে, তারপরেও সে জাহেলিয়াত চর্চা করছে। এই জাহেলিয়াতের দিকে যারা চর্চা করে এদের কোনো নাজাত নেই, এদের কোনো ক্ষমা হবে না। সালাত আদায় করে জাহেলিয়াত চর্চা করে, এটাকে জাহেলিয়াত বলে না? কোন বিধান মানেন আপনি? আমি গণতন্ত্রের কোনোভাবে যদি সাপোর্ট করেন, যা মানুষের তৈরি করা আইন, যেখানে আল্লাহর সার্বভৌমত্ব নাই, তাহলে আপনি কিসে বিশ্বাস স্থাপন করেছেন? আপনি আল্লাহতে বিশ্বাস স্থাপন করেছেন, সার্বভৌমত্ব অন্যের। কিছু মানে দিনের, কিছু অন্যেরও মানে, এটা একটা জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগের প্রত্যেকটা কিন্তু আমি জাহেলিয়াতের বই থেকে বলতেছি। জাহেলিয়াতের যুগের কিছু অভ্যাস ছিল, তারা দিনের কিছু কিছু মানতো, আবার বদদিনেরও কিছু কিছু মানতো। আল্লাহ আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে, চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ ইসলাম মানো। কিছু জাহেলিয়াত মানবা আর কিছু ইসলাম মানবা, এটা চলবে না। আর আজকে যারা রাষ্ট্রে আছে, রাষ্ট্রতন্ত্র চালাচ্ছে, তারা কি করতেছে? কিছু ইসলাম মানে, নামাজ রোজা করেন, ওরা তবলিগ করতেছে, বলুক আরে পীর মুরিদ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে, সমস্যা কি? চালায় দাও, ওদের আর টাকা পয়সা দাও, সহযোগিতা করো, ওরা ইল্লাল্লাহ করতে থাকুক। ওদেরকে কিছু করতে দিয়ে বলতেছে যে আমরা তো ইসলামের পক্ষে আছি। দেখেন ওদিকে আইন পাস করতেছে, আল্লাহর সার্বভৌমত্ব একবার উঠাই দিচ্ছে সর্বপ্রথম। পার্লামেন্টে বসে সার্বভৌমত্ব, আল্লাহর স্থানটাই তারা দখল করে নিয়েছে। আর এদেরকে যারাই মানতেছে, তারা কি করতেছে? তাগুতে বিশ্বাস করতেছে, তারাই জাহেলিয়াতে বিশ্বাস করতেছে। আর এই জাহেলিয়াতকে ত্যাগ না করা পর্যন্ত আপনি ইসলামে ঢুকবেন কি করে? আপনি ইসলামে আগে ঢুকতে হবে। ওই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তো আপনি সবকিছু কোরবান করে দিতে যাচ্ছেন। আমার দুঃখ তো এই জায়গায়, আমি তো এটাই বুঝাইতে পারতেছি না জাতিকে। জাতি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিবেদিত, জজবা ভালো, সুন্দর জজবা,
কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি কি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? কথায় কথায় বললে কয় কি যে এখন তো আমাদের উপায় না, আমাদের এই পথে হাঁটতে হবে। এই একটু আগে বলতেছিলাম না, এক ভাই বললো, জন্না বলে কি যে এখন আমাদের এইভাবে চলতে হবে। তো জাহেলিয়াতের সাথে আপোষ করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন আল্লাহর রসুল, কোন রসুল করেছেন? এর একটা নজির দেখান। তাই হুদাইবিয়ার সন্ধি। আরে হুদাইবিয়ার সন্ধির সাথে জাহেলিয়াতের কোন বিধানের সাথে আল্লাহর নবী আপোষ করেছেন? তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে তারা রাজি না। রাসূলুল্লাহ লেখেন না, আপনি লেখেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার কারণ আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহ জানি। কথা তো ঠিক আছে, আল্লাহর নবী বলছেন ঠিক আছে তাই লেখো। আলীরে বলতেছে, আলী কইছে তা আমি কি করে লেখবো? তা তো আলী লিখতে পারে না আসলে, তার কারণ তা আমি তো রসুল মানি। আর জাহেলিয়াতের যারা, তারা তো রসুলকে রসুল মানে না, এই জন্য তারা এই প্রস্তাব দিয়েছে। যদি মানতো তাহলে তো তাদের সাথে সংঘাতের কথাই ছিল না। কি কথাটি কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মানলে সে তো দ্বীনে এসে যায়। তো তারা তো রসুল মানবে না, তাদের তো দ্বীনের সাথে আপোষ নেই। তারা তো বলছে আমরা জাহেলিয়াত চর্চা করি, তো জাহেলিয়াতের যে দাবি সে দাবি তো তারা তুলবে। এই জন্য আল্লাহ নবী বলছেন যে ওদের রাসূল বলার দরকার নেই। লা ইকরাহা ফিদ-দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম মানানোর কথা নয়। এটা মনস্তান্ত্রিক ব্যাপার। যদি তার মনের ভিতরে আমাকে রাসূল হিসাবে মানার টেন্ডেন্সি তৈরি না হয়, এই আকীদা বিশ্বাস তার ভিতরে যদি তৈরি না হয়, তাহলে জোর করে তাকে মানানোর অধিকার ইসলাম দেয় না। লা ইকরাহা ফিদ-দীন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে আমি দারোগা বানায় পাঠাইনি, বাড়িয়ে বাড়িয়ে সব ঠিক করে দেন, জোর করে সব বানায় দেন, ইসলামে ঢুকাই দেন। এই জন্য আমি আপনাকে পাঠাইনি। আল্লাহ রাসূলিল্লাহ বালাগুল মুবিন। আপনার কাজ হচ্ছে আমার বালাককে পৌঁছে দিয়া, আমার বার্তাকে পৌঁছে দিয়া জাতির সামনে। মানা না মানা এটা হচ্ছে কি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে হেদায়েত দেব। আল্লাহ বলছেন নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনার হাতে হেদায়েত নাই, হেদায়েত তো আমার হাতে। আমি ভালোবাসলে তারপরে আপনার কাছে পাঠাবো। কোরআন বলছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমি আপনার কাছে যাকে পাঠাচ্ছি তার অন্তরের ভিতরে ঈমানকে নকশ করে দিচ্ছি। হাফসের থেকে বিলাল আসতেছে, পাশে আবু জাহেলরা রয়েছে, সিয়ারের সাথে মিল আছে, বংশের সাথে মিল আছে। যেই রক্ত রাসূলুল্লাহ শরীরের ভিতরে, ওই একই বংশীয় রক্ত রাসূলুল্লাহ শরীরের ভিতরে গর্দেশ করতেছে। কিন্তু চেহারায় মিল আছে, রক্তে মিল আছে, বংশে মিল আছে, চেহারা আরো ভালো, কিন্তু হিদায়াত কবলে নাই। হাফসের থেকে বিলাল আসতেছে, কালো কুচ্ছিত বিলাল, কিন্তু কপালে হেদায়েত। উমর বিন খাত্তাব সিটি লিখতেছে, মিন উমর বিন খাত্তাব ইলা সাইয়্যিদিনা বিলাল। সুবহানাল্লাহ। অদ্দুজাহানের খলিফা বিলালের কাছে সিটি লিখতেছে, ওমর বিন খাত্তাবের পক্ষ থেকে আমাদের সর্দার বিলালের কাছে। সুবহানাল্লাহ। ইসলাম কোথায় পৌঁছে দিয়েছে দেখছেন? কোথায় পৌঁছে দিয়েছে? জাহেলিয়াতকে ত্যাগ করে যখন হেদায়েত কপালে লিখে দিয়েছে আল্লাহ, তারা পৃথিবীর সব থেকে স্মরণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত মানুষ এদেরকে স্মরণ করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, রাদিয়াল্লাহু তাআলা। বিলালের নাম শুনলে এখনো গার লোম শিউরে ওঠে। কি কালো কুচ্ছিত বিলাল, রাতের অন্ধকারের থেকে। আমাদের সাথে এক পাকিস্তানি মাদ্রাসায় পড়তো একটা, এর নাম ছিল এই আপনার জিব্রাইল, নামটা ছিল জিব্রাইল। অনেক লম্বা, এত কালা, আবার মুখের পরে একটা দাগ এখান থেকে ছিঁড়ে ফেলা দিচ্ছে কেমন, একেবারে কালা, তারপরে আফ্রিকান। তো ওইটা আমার মনে রাত্রে কেউ দেখলি এবারে জিব্রাইল রে মানে ওই মালাকুল মউত মনে করে মানে এরকম অবস্থা। এই কালো মানুষগুলা, কালো মানুষটা আল্লাহ রসুলের কাছে আসছে, হেদায়েত গ্রহণ করছে। আল্লাহু আকবার। কপালে হেদায়েত ছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর মসজিদের মানে আমৃত্যু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের কি হয়েছে? মুয়াজ্জিন। আল্লাহ রসুল্লাহ ইমাম, আর মুয়াজ্জিন কি? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কত বড় সম্মানে ভূষিত করছে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে। সে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছে, আগে আওয়াজ হচ্ছে, বুখারী শরীফের হাদিস, আগে আগে পায়ের আওয়াজ। বিলাল তুমি কি কাজ করো যে আমি জান্নাতে গিয়ে আসমানে গিয়ে দেখি তুমি আমার আগে আগে হাঁটছো? আল্লাহু আকবার। আমার আগে আগে হাঁটছে বিলাল, রাসূলুল্লাহর আগে আগে হাঁটে বিলাল। কি কাজ করো? আল্লাহু আকবার। দেখছেন কোথায় পৌঁছে গেছে হিদায়েত? হেদায়েত যখন কবলে আসে, জাহেলিয়াতের থেকে যখন মানুষ বেঁচে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মাকামকে কোথায় উঠায় দেয়। এই জন্য ইসলামকে বুঝে ইসলাম মানতে হবে। হযরত বিলাল ইসলাম বুঝে মানছে, এরা তাকলিদ করে ইসলাম মানে নাই।
বুঝে শুনে ইসলাম মানছে। এই জন্য পৃথিবীর সব একদিকে ছিল, তাদের কাছে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর তাওহীদ আর ইসলাম একদিকে ছিল। দেখেন ইতিহাস, উলাঙ্গ ন্যাংটা করে নাম্বার ওয়ার পিটানো হচ্ছে, পিটানে ওয়ালা হাতে ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু পিটান খানে ওয়ালা বলছে আহাদুন আহাদ, আহাদুন আহাদ, তাওহীদের আওয়াজ লাগাচ্ছে। এক মুহূর্তের জন্য বলছে সারা পৃথিবী একদিকে চলে যেতে পারে, আমার সবকিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি তাওহীদ থেকে চ্যুত হতে পারি। আর হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধি চলে? হুদাইবিয়ার সন্ধি চলে নাই মক্কার জীবনে। নিপীড়নের নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, তারপরে ঈমানের পথ থেকে 1 ইঞ্চি বিচ্যুত হয়নি। সাহাবা কেরামের ইতিহাস হচ্ছে তাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে বলতে রাসূলুল্লাহ বাদ দিতে কইছে, ওদের সাথে চুক্তি হয়েছে, জাহিলিয়াতরা মানে না, আল্লাহর নবী বলছে লেখে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। বিসমিল্লাহির রহমানির রহিমের আগে ওরা বলতো বিসমিহি তাআলা। বিসমিহি তাআলা অর্থ একই, কিন্তু সুন্দরভাবে ইসলাম যেভাবে দিয়েছে ওইভাবে তারা মানতে রাজি না। তা বলছে আগে যা বলতাম তাই লেখো, তা লেখো, তাই লেখো, সমস্যা কি? এটা কি জাহিলিয়াতের সাথে আপোষ? এটাকে জাহিলিয়াতের সাথে আপোষ বলা হয়? ওদের বিধান ওদের জন্য, আমাদের জন্য আমাদের দিন। ওদের দিনকে তো আল্লাহর রাসূল মেনে নেননি, ওদের বিষয়টা ওদের জন্য প্রযোজ্য করেছে। কি কথা ঠিক কিনা? ওরা যেটা চাইছে সেটা ওদের জন্য রেখে দিয়েছে, ওইটা তো তাদেরকে জোর করে চাপাই দেওয়ার বিষয় নয়। তাহলে আমরা আজকেরা যাদের সাথে ঐক্য করে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি, সে এখন লন্ডন থেকে বলতেছে কি, এর পরেও এদের মাথার ভিতরে ঢোকে না, বুঝে আসে না। আমার লন্ডনে বসে আনে মানে বাতিলদেরকে খুশি করতেছে, অমুসলিম শক্তিদেরকে খুশি করতেছে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য, আর তো কিছু না। আর ক্ষমতাকে মুখ্য করা, এটা হচ্ছে জাহিলিয়াত। মনে রাখবেন, ক্ষমতা মুখ্য নয় ইসলামে। ইসলামে হচ্ছে ক্ষমতা হচ্ছে সহায়ক শক্তি। আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর। যারা ক্ষমতায় আছে তারাই ক্ষমতা থাকুক, যদি আল্লাহর আইন চালায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। সর্বনাশ হিসাবে একটা কথা আমার খুব ভালো লাগে, যদি তার ভালো ঠুককে আমাদেরকে নিতে হবে। নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। যিনি নেতা আছেন তিনি যদি আল্লাহর আইনে শাসন করেন, ইসলামে তো কোনো বাধা নেই। আমরা চাই কি আল্লাহর আইন, আমি নেতা হব এটা আমার কাম্য না, আমি আল্লাহর আইনে শাসিত হই, আল্লাহর আইন এখানে চলুক, তাহলে আমরা শান্তি পাবো, এটা আমাদের কাম্য হওয়া উচিত। কি কথা ঠিক কিনা? তো এই জন্য এই যে জাহিলিয়াত চর্চা হচ্ছে চতুর্দিক থেকে, আমরা কিন্তু বুঝতে চেষ্টা করতেছি না। আমরা দিন প্রতিষ্ঠার নামে দিনই বুঝি নাই, অথচ আমরা দিন প্রতিষ্ঠার নামে একেবারে জিহাদ করে আমরা কেল্লা ফাতা করে ফেলাইতে চাচ্ছি অনেকে। কিন্তু আমরা অনেকেই বুঝতেছি না যে আমি আসলে দিনেই না, আমি কি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, কিন্তু বুঝতেই পারি না আমি কি প্রতিষ্ঠা করছি। আগে আমাকে তো দিন বুঝতে হবে, দিনটা কি। জাহিলিয়াতের সাথে দিনের কখনো কোনো আপোষ নাই। জাহিলিয়াতের কোন লাইন দিয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখায় মানে দিন প্রতিষ্ঠা করতে যাচ্ছে, দিনকে পূর্ণাঙ্গ মনে করতেছে, আল্লাহ প্রদত্ত দিন পূর্ণাঙ্গ কোড অফ লাইফে কথাও বলতেছে। আল্লাহ সূরা মাইদার 3 নম্বরে আয়াতে বলছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অদ্যকার দিনে আল্লাহ বলেন তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করা হলো, কমপ্লিট কোড অফ লাইফ। এই কথা বলছে মুখে মুখে, তারপরে বলতেছে যে এখন তো 1400 বছর পরে এখন এই লাইনে না হাঁটে যদি ওই লাইনে হাঁটা হয় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। ইমান দেখছেন তো, তোরা যে লাইনে হাঁটছো সেই লাইনে তো তোকে অস্তিত্বই নাই এখন। কি কথা ঠিক কিনা? অস্তিত্ব কি এখন আছে? দিনটুকু বাদ দিছো, ইসলামটাও বাদ দিছো, সব বাদ দিতে বলছো, সব একে একে বাদ দিছো, তারপরেও তো তোমাদের অস্তিত্ব নাই। কি কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে আসলে অস্তিত্ব রাখা না রাখার মালিক কে? আল্লাহ। এই ধারণা সাহাবা একরাম করছিল, স্বল্প সংখ্যক লোক, আল্লাহ রাসূলের সাথে স্বল্প সংখ্যক লোক। অস্তিত্ব থাকবে না থাকবে এটা তো তোমার বিষয় না বাবা, তোমাকে যে দায়িত্ব দিতে তুমি সেটা পালন করো। নদীটা কি হবে না হবে তো উপরে বসে আছে, কলকাঠি গুরুই কে? আপনি আমি যা ভাবি তাই কি হয়? তা হয় না, যা আল্লাহ চান তাই হয়। এটাই ইমানদারদের লক্ষ্য থাকবে যে আল্লাহ যেটা চাবে সেটাই হবে, আল্লাহর ফয়সালাই হবে। কিন্তু আল্লাহ ফয়সালা ইমানদারদেরকে পক্ষে তখনই করবে যখন ইমানদাররা পুরা ইমানে আমলে পরিপূর্ণ হবে, ওই পরিমাণে যে পরিমাণ আল্লাহ চাচ্ছেন, যেটা সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। যদি ঈমান আনে আমল সালেহা করে,
ঈমান আর আমলে সালেহ, এই দুটো কাজ করতে হবে। ঈমান আমলে সালেহ, ঈমান আমলুস সালেহ, শুধু আমল হলে হবে না, আমলুস সালেহ। আমরা একদিন আলোচনা, আমাদের একটা বিষয়ে আলোচনা আছে, নেটের থেকে নিয়ে নিন। আমল আর আমলুস সালেহের মধ্যে পার্থক্য। শুধু আমল হলে, আমল মানে কাজ, আমল সালেহ হতে হবে। আল্লাহ কোরআনে বারবার বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত। সালেহ আমল হতে হবে। সালেহ আমল হতে গেলে আকীদা থাকতে হবে। আকীদা যদি ঠিক না থাকে তাহলে রফিল আদান করেন না কেন, একেবারে ফাটায় ফেলা দেন মসজিদে, যত সুন্দরভাবে নামাজ পড়েন, কোনো মূল্য নেই নামাজ। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, বহুত আমল করনেওয়ালা জাহান্নামে থাকবে, আমল করে জাহান্নামে যাবে, নামাজ পড়ে জাহান্নামে যাবে। আকীদা নাই, বিশ্বাসে কনসেপশনে শিরক ঢুকে আছে। কনসেপশনে যদি শিরক ঢুকে থাকে, আর আমল যতই আপনি সুন্দর করেন না কেন, এই আমলের কানাকড়ি মূল্য আল্লাহর কাছে নেই। এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ বেয়ে এগোতে হবে। নতিজা কি হবে না হবে, সামনে কি হবে না হবে, রেজাল্ট কি, এটা আপনার আমার বিষয় না। রেজাল্ট আপনার আমার কারো হাতে আছে? আগামী দিন কি হবে আপনি আমি জানি কিছু? কিছুই জানি না। আগামী দিন বাঁচবো কিনা, এখান থেকে বের হতে পারবো কিনা, পরবর্তীতে কি হবে, এখানে আল্লাহ শিখাইতেন আমাদের কি ইনশাআল্লাহ, কি ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো। রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন 18 দিন ওহী বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিল। ইহুদি এসে জিজ্ঞেস করছে রূহ সম্পর্কে, বলছে আগামী দিন বলে দেবো। 18 দিন ওহী বন্ধ করে আল্লাহ থ্রেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 18 দিন পরে ইহুদির কাছে লাঞ্ছিত হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর নবী বলে না, তুই রে হুজুর হইলে কি করতো, ইজ্জত মানের খাতিরে একটা কিছু বলে দিত, কি কথা ঠিক কিনা? কিন্তু দেখেন আল্লাহর নবী যে সত্যি আল্লাহর নবী ছিলেন, তিনি যে ওহী ছাড়া কোনো কথা বলতেন না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এখানে। রাসূলুল্লাহ ইহুদির সামনে লাঞ্ছিত হচ্ছে, ওয়াদা করে ওয়াদা খিলাফ হচ্ছে, তিনি উত্তর দিতে পারতেছেন না, তারপরে উত্তর দিচ্ছে। কেন দিচ্ছে না? যে উপর থেকে আসে নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, প্রবৃত্তির অনুসরণ করে কিছু বলার নাই এখানে। এখানে ইউহা ইলাইয়া, যা ওহী করা হয় তিনি শুধু তাই বলেন। ওহী আসে নাই বলছে না। ওহী আসলে আল্লাহ বলতেছেন নবী আপনি বলতে কে, আপনি কেন ইনশাআল্লাহ বললেন না? মুমিন নবী শুধু মুখপাত্র, নবীর অধিকার নাই আল্লাহর শরীয়তে সংযোজন করা। আর ইসলামের নামে অসংখ্য সংযোজন চলতেছে, সেই ইসলামকে চর্চা করা হচ্ছে, সেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়া হচ্ছে, সেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তাসবিহ আর জায়নামাজ নিয়ে হেফাজত করার জন্য মাঠে নামা হচ্ছে। বুঝতেছে না আমি কি প্রতিষ্ঠা করতে যাচ্ছি। হিদায়ার ইসলাম, কুদুরির ইসলাম, কানজুদ্দাকায়েকের ইসলাম, এটা কি আসলে আল্লাহ প্রদত্ত ইসলাম? আল্লাহ তো নাজিল করছে সেই ইসলাম? তাহলে কি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, কি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছি? আমি মাঠে নামার আগে আমাকে চিন্তা করতে হবে কোথায় নামতেছি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে দৌড়াচ্ছি। অন্ধভাবে দৌড়ানোর কোনো অবকাশ নাই। হুজুকে বাঙ্গাল হলে চলবে না তো, বাঙালিয়াত প্রতিষ্ঠা করবেন, যেটা আছে আপনার কি জানি ওকে বলে, এই যে ধর্ম নিরপেক্ষতার স্লোগানই হচ্ছে বাঙালি সংস্কৃতি প্রতিষ্ঠা করা। ওটা তো ইন্ডিয়ান সংস্কৃতি, ইন্ডিয়ার থেকে নেওয়া হয়েছে। এটা পরবর্তীতে, এটা বাংলাদেশে ছিল না। এটা আগে ছিল যে আপনার সর্বপ্রথম গণতন্ত্রের ভিতরে এরশাদ সাহেব এসে মনে ঢুকেছিল। এরশাদ সাহেব কি রাষ্ট্রধর্ম ইসলাম, এরশাদ সাহেব এসে ঢুকালো। এরপরে বলা হলো যে কয়দিন আগে যেটা মিটাই দেওয়া হলো সেটার নাম কি, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা ঢুকালো। সেটা সরাই দিছে, সরাই দিয়ে এখন কি রাখা হয়েছে, এখন রাখা হয়েছে ইন্ডিয়ার অনুসরণে, ভারতের অনুসরণে, ভারতীয় সংস্কৃতি ওখানে লেখা আছে, সেখানে হচ্ছে বাঙালি সংস্কৃতি। বাঙালি হতে হবে, পান্তা ভাত আর ইলিশ মাছ, বুঝলেন না? রমনার বটবুলে গাইতে হবে, পান্তাবারের ইলিশ মাছ খাইতে হবে। হিন্দুদের সংস্কৃতি তো অমুসলিমদের সংস্কৃতি, এটা তো মুসলমানরা মানতে পারে, এটা তো জাহেলিয়াত।
আর এদের সাথে আপোষ করে আবার ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন। একবার এই নারীর আসল, আর একবার ওই নারীর আসল। মানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নারীর আসল ছাড়া কোনো উপায় নাই। মানে ইসলাম এত দুর্বল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ইসলাম তো আল্লাহর। ইসলাম কার? আল্লাহর। আইন হচ্ছে আল্লাহর। আপনি আমি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সচেষ্ট হব। আপনার আমার সর্বাত্মক প্রচেষ্টাকে চালাবো, প্রয়োজনে আপনাকে আমি জীবনটা দিয়ে দেবো। এটা আল্লাহ চাচ্ছে, কি কথাটা কিনা? এটা আল্লাহ চাচ্ছে। এখন এইটা আপনি করবেন, এরপরে কি হবে না হবে এটা তো আপনার বিষয় না। আপনার শাহাদাত দিয়ে দিল, আপনার আর কি দরকার? জান্নাত হয়ে গেল, কি কথাটা কিনা? মাঝখানে যদি আপনার শহীদ হয়ে যান, মাঝখানে যদি আপনি শাহাদাত হতে পারেন, তা আপনার সব থেকে বড় পাওয়া, কি কথা ঠিক কিনা? এই পথ বেয়ে আপনি এগোতে থাকেন, মাঝখানে যদি আল্লাহ কবুল করে না, তারপরেও আল্লাহ কবুল না করলে ময়দানে গেলেও হয় না। এটা ভালো করে মনে রাখেন। মনে করছেন যে আপনি গেলাম, ওইখানে গেলি আমি শহীদ হয়ে গেলাম, আমি ডাক দিতে চলে গেলাম, কালো পতাকার তলে গেলাম, গেলি আমি মরে গেলি শহীদ হয়ে যাবো, অত সুদা নাকি? ময়দানে যাইও আপনি নিফাকের মৃত্যু মরতে পারেন। দৃষ্টান্ত রয়েছে ইসলামে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতি, আল্লাহর নবী বলছেন যে তোমরা জান্নাতি বলতেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তার কারণ কি? ও আত্মহত্যা করছিল। আত্মহত্যা করছে জিহাদের ময়দানে, কষ্ট সহ্য না করতে পারে আত্মহত্যা করেছে। জিহাদের ময়দানে আত্মহত্যা করে জাহান্নামে গেছে। কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে আপনাকে পরীক্ষাগারে এসেছেন, পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যদি আল্লাহর কাছে কবুলিয়াত হয়, যদি শাহাদাত কবুল হয় আল্লাহর পক্ষ থেকে, এটাও আল্লাহ যদি কবুল না করেন, তাহলে ময়দানের পরে ময়দান অতিক্রান্ত হবে, শাহাদাত হবে না। এটাই সত্য, যেটা দৃষ্টান্ত খালিদ বিন ওয়ালিদ, কি কথাটা কিনা? জাহিলি যুগে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করছে মুসলমানদের বিরুদ্ধে, আর ইসলাম কবুল করার পরে প্রতিটা যুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু মারা যাচ্ছে কোথায়? বিছানায়। আল্লাহ রাসূল 27টা অভিযানে সিফা সালাত। কেমন লিডার? বিশ্ব লিডার। এমন লিডার না, আমাকে লিডাররা থাকে না, লিডারের গাড়িতে আসে না, ওই ধারে সে শাপলা চত্বর বইরে গেছে গা, শাপলা চত্বরের লোকজন সব মাইর খাচ্ছে, কথা বুঝতে পারছে, ওইখানে ঘরের ভিতরে বুত হচ্ছে মেলায়, ওই ধারে সে লিডারই আসে না। ওটা লিডার কোয়ারে, লিডার হারায় গেছে গা, কথা বুঝতেছে, লিডারে আনতেই পারতেছে না, লিডারের কোনো খবর নাই। কিন্তু 27 অভিযানে সিফা সালার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ময়দানে কারজারে, বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে মাঠে ময়দানে, বিশ্ব লিডার ময়দানে। মারা গেছে কোথায়? কোথায় মারা গেছে? রাসূলুল্লাহ কোথায়? শাহাদাত যে শুধু জিহাদের ময়দানে মারা গেলে হবে এটাও ঠিক না। শাহাদাতের কামনা নিয়ে যদি ঘরেও মারে তো তারপরে শহীদ হবে, যদি আল্লাহ কবুল করেন। জখম নিয়ে আসবেন, ঘরে বসে মারা যাবেন, শহীদ হবেন, সমস্যা নেই কোনো। আল্লাহ রাসূল মরার আগে বিষ প্রয়োগ করছিল, সেই যন্ত্রণা মৃত্যুর আগে আল্লাহ রাসূল অনুভব করছেন। রাসূলকে মারার জন্য বিষ প্রয়োগ করেছিল, গোশের ভিতরে বিষ দিয়ে খাওয়ানো হয়েছিল। রাসূল গায়েব জানেন না, এটা একটা জ্বলন্ত প্রমাণ যে আল্লাহ রাসূলকে এক ইহুদি মহিলা গোশ খাওয়াইছে, সেই গোশের ভিতরে বিষ প্রয়োগ করছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষাক্ত গোশ খাইছিলেন, কিন্তু আল্লাহ রাসূল মারা যাননি, কিন্তু ওই বিষের যে ক্রিয়া এটা মৃত্যুর আগ পর্যন্ত তিনি অনুভব করছেন। এরকম আরো কষ্ট পাইছে আল্লাহ নবী, উহুদে দান শহীদ হয়েছে, শরীর রক্তে রঞ্জিত হয়েছে। কি জানি তায়েফের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত এত পরিমাণ হয়েছে, জুতা আটকে আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেছেন তায়েফের মাঠে। এত কষ্ট করেছেন আল্লাহর নবী, কিন্তু মারা গেছেন কোথায়? বিছানায় মারা গেছে। খালিদ বিন ওয়ালিদ বিছানায় মারা গেছে। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের জন্য আপনাকে নিবেদিত হতে হবে। আপনি সত্যিকারে মানসিকভাবে কি অবস্থা আপনার, এটা পৃথিবীর মানুষ আপনাকে একরকম মনে করছে, কিন্তু আল্লাহর কাছে আপনি আর এক রকম। এটাই কিন্তু পরীক্ষা, ভালো করে মনে রাখতে হবে। আমি এখানে বক্তব্য দিচ্ছি, আপনারা আমার ধারণা করতেছেন বড় সূত্র খুব সুন্দর কথাবার্তা বলে, উনি তো কোরআন হাদিসের কথা বলে, সহি কথা বলে, অমুক সমুক, আমরা আমার প্রতি খুব ভালো ধারণা, কিন্তু আমার ভিতরগত অবস্থা কি আছে সেটা তো আমি জানি, আমার আল্লাহ জানে। যদি আল্লাহর কাছে আমার কবুলিয়ত না হয়,
আল্লাহ করে আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেই। আল্লাহ যদি আমাকে কবুল না করে, আপনাকে আমাকে কবুল না করে, আমাদের বাহ্যিক বেশভূষা দিয়ে কিছুই বুঝার নাই। আমরা চলতেছি একটা পথে, কিন্তু এই পথে কে কবুল হবে কে কবুল হবে না সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আমাদের সকল সবাই কাম্য হতে হবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ যেন আমাদেরকে দিনের জন্য ব্যবহার করে নেন। আমরা তো ব্যবহারিত হচ্ছি, কি কথা ঠিক কিনা, যে কোনো জায়গায় ব্যবহার হচ্ছি, কিন্তু আল্লাহ যেন আল্লাহ তার দিনের জন্য, তার মনোনীত কাজের জন্য, তার প্রিয় ভাজনকে যেভাবে তিনি কবুল করেছিলেন আমাদেরকে যেন ওইভাবে কবুল করেন, যেটা আমাদেরকে বাধ্য করেছেন প্রতি সালাতে দোয়া করার জন্য। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তারা কারা? আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন তারা হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। সালেহ নেককার, আমল সালেহ, এই চার তবকাকে বলা হয়েছে। হাসুনা উলাইকা রফিকা, কতই না সুন্দর বন্ধু হচ্ছে তারা। এই চার দলের যে কোনো এক দলের অন্তর্ভুক্ত হতে হবে। নবী তো হইতে পারবো না, শহীদ হওয়ার সুযোগ আছে আল্লাহ যদি কবুল করেন, কি কথা ঠিক না? সিদ্দিক সত্যবাদী হওয়ার সুযোগ আছে, সালেহ আর সুযোগ আছে যদি আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে চাইতে হবে, চেষ্টা করতে হবে, চাইতে হবে, চলতে থাকতে হবে, চলতে থাকতে হবে, চলতে থাকতে হবে। আর এর ভিতরে পুরি ইখলাস থাকতে হবে। কোন লৌকিকতা আসছে, কোন প্রদর্শন ইচ্ছা আসছে, মানুষ আমাকে বড় হুজুর বলবে, মানুষ আমাকে খুব দিনের দায়ী বলবে, মানুষ আমাকে মুজাহিদ বলবে। ওই হাদিসটা শুনছেন, হাদিস বর্ণনাকারী কয়েকবার বর্ণনা করতে গিয়ে বেহুশ হয়ে গেছেন বর্ণনা করতে গিয়ে। কঠিন হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ডাকা হবে কাকে? শহীদকে ডাকা হবে। তাকে জিজ্ঞেস করবে তুমি কি করছো? আমি তোমাকে জীবন দিছিলাম, হায়াত দিছিলাম, সুস্থ শরীর দিছিলাম, দেহ দিছিলাম, নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ জিজ্ঞেস করবে কি করেছো? তখন বলবে এই বান্দা যে আল্লাহ এমন কোন মাসরুফে খায়ের নাই, এমন কোন কারজার নাই যেখানে আমি আপনার দিনের জন্য আমি লড়াই করিনি, আর এমনকি লড়তে লড়তে আমি শহীদ হয়ে গেছি। রক্ত মাখা দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির। আল্লাহ বলবেন আমি তো অন্তর্যামী, পৃথিবীর মানুষ তো তোমাকে শহীদ মনে করেছে, রক্ত মাখা শরীর নিয়ে তুমি এসেছো, সারা দুনিয়া তোমাকে শহীদ বলেছে, কিন্তু তোমার উদ্দেশ্য তো অন্য কিছু ছিল। তোমার উদ্দেশ্যের ব্যাপার তো আমি আল্লাহ জানি, আলিমুম বিযাতিস সুদূর, অন্তরস্থলের খবর তো আমি আল্লাহ রাখি। আল্লাহ ফেরেশতা বলে ধরো একে, এই নালায়েককে, আর উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তার কারণ ও মানুষের কাছে শহীদ হবে এই মর্যাদা অর্জন করার জন্য এই কাজটা করেছিল, আমার সন্তুষ্টির জন্য করে নাই। কঠিন ব্যাপার। আলেমকে ডাকা হবে, কারি সাহেবকে ডাকা হবে, বলো সারাদিন আপনার কোরআনের কথা বলেছি, কোরআনের চর্চা করছি। আল্লাহ বলবে তুমি তো এই জন্য করছিলে, মানুষ তোমাকে বড় হুজুর বলবে, বড় মুফতি সাহেব বলবে, বড় মুবাল্লিগ বলবে, তো দুনিয়ার মানুষ তো বলছে ওটা, আমার কাছে কিছুই পাওয়ার নাই। আল্লাহ ফেরেশতারে বলবে ধরো আর উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ধনীর রাগ দিয়ে বলবে আমি নিয়ামত দিয়েছিলাম কি করছো? কয় কি মাদ্রাসা এসে দিছি, মসজিদ এসে দিছি, এতিমখানা এসে দিছি, গরিব আসছে দিছি, যে আসছে দিছি, আসছে আর দিছি। হাজী আব্দুল মালিক দেবে কে? সুর হয়ে গেল দিতে দিতে। এই যে এরকম সবাই হাজী মহাসিন নাম হয়ে গেছে, মানুষ আমাকে দানবীর বলবে। এই টেন্ডেন্সি যদি আমার থাকে আর আমি দান করি, তাহলে আল্লাহর কাছে দান করে কানাকড়ি মূল্য নাই। কি আমাদের আল্লাহ জিজ্ঞেস করলে বলবে যে আল্লাহ এমন কেউ নাই যেখানে আসতে আমি না দিছি, সব জায়গায় আমি দিছি। আল্লাহ বলবে ওটা তো তুই এই জন্য দিয়েছিলি, লোক তোরে দানবীর বলবে, তো দুনিয়ার মানুষ তোকে দানবীর বলছে, আমার কাছে তোমার কিছুই পাওয়ার, আমার কাছে কিছুই পাওয়ার নাই। আল্লাহ বলে ধরো একে আর উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বন্ধু বড় কঠিন বিষয়, বড় কঠিন বিষয়।
24 ঘন্টা পরীক্ষার হলে আছি, 24 ঘন্টা শয়নে শবনে উঠা বসায় তাহজিব ও তামাদ্দুনে এমন কোন ক্ষেত্র নাই যেখানে আপনি আমি পরীক্ষার হলে নাই। এই টেন্ডেন্সি সর্বক্ষণিক জাগ্রত রাখা যে আপনি আমি পরীক্ষার হলে আছি। কোথায় আছি? পরীক্ষার হলে আছি। পরীক্ষার হলে থাকলে ছেলেরা কি মনে করে? পরীক্ষার ওই জিনিস নিয়ে, এই প্রশ্নপত্র নিয়ে যদি না ভেবে অন্য কিছু ভাবে, পাশ করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এই ছেলে পাশ করতে আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। পৃথিবীতে কোন পরীক্ষায় প্রশ্নপত্র আগে ফাঁস করে এটা পরীক্ষাই বলে না। কি কথা ঠিক না? পরীক্ষা হইতে গেলে প্রশ্নপত্র বলবে না, প্রশ্নপত্র যখন হলে ঢোকবে তখন প্রশ্নপত্র সামনে আসবে। প্রতীক্ষায় থাকে কি প্রশ্ন আছে, তার জন্য বিভিন্ন ভাবে প্রস্তুতি গ্রহণ করে যায় যাতে করে সে পাশ করতে পারে। আর আল্লাহ বান্দার পরে এত রফিক, এত করিম, এত মেহেরবান, দয়ালু। আল্লাহ বলছেন, যা বান্দা আমি পরীক্ষার প্রশ্নপত্র সব ফাঁস করে দিলাম। আগে তো ফাঁস করে দিয়েছে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। কবরে 3টে, আর কিয়ামতের ময়দানে কয়টা লেখা আছে না? কোন জায়গায় ছিল একটা আছে না? কিয়ামতের দিন প্রথম হিসাব হবে সালাতের, না এটা না, ওইখানে আছে 5টা প্রশ্ন। 1 নম্বরে তার জীবন সম্পর্কে, জীবন দিয়েছিলাম কোন কাজে লাগাইছো, 1 নম্বরে তো আটকে যাবো। 2 নম্বরে যাওয়া লাগবে না, 5টার 4টে বাদ, 1 নম্বরে ধরা। কি কথাটা কিনা? 1 নম্বরে কি ধরা। নিজের হিসাব নিজে করেন। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমার হিসাবের আগে তুমি হিসাব করে বলো। আল্লাহ নবী বলছেন হিসাবের আগে হিসাব করে বলো। হিসাবের আগে হিসাব করেন না, নিজের হিসাব নিজে করেন। 40 বছর যদি বয়স হয়, মানে আমার 40-এ পড়ছে, 40 বছর যদি বয়স, আমি যদি 12 ঘন্টা ঘুমাই, তাহলে ঘুমে গেছে কয় বছর? 20 বছর। অর্ধেক চলে গেছে জীবনের, অর্ধেক ঘুমে গেছে আমার। আমি যদি 12 ঘন্টা ঘুমাই তাহলে আমার অর্ধেক ঘুমে গেল। আর আমি যদি হাডুডু খেলাইছি, তা ফুটবল খেলাইছি বয়সের সময়, অনেকে করছে না এরকম, ফুটবল, হাডুডু, তারপরে তাস, জুয়া, অনেকে অনেক কিছু করে। যদি আল্লাহ আমাদেরকে এ থেকে মুক্ত রেখেছে আলহামদুলিল্লাহ, এসবের মধ্যে যায়নি। তো এরকম ভাবে মানুষ এইসব খেলকুদের ভিতরে ধরেন 5 বছর ধরেন, এই গেল 25 বছর। 40-এর 25 গেল খেলায় আর ঘুমে, 25 গেল। টয়লেট, খাওয়া দাওয়া, এটা ধরেন আর 5 বছর, ঠিক আছে না? তাহলে কত থাকলো? হ্যাঁ, 10 বছর থাকলো। লেখাপড়ায় সময় লাগছে লেখাপড়া করতে। কত বছরের কোর্স? এমএ পাস করছে, সব শেষ হয়ে গেছে, আবার মাইনাস করতে হবে। এর থেকে আবার মাইনাস আছে 15 বছর, 12 বছর, তার 12 বছরে বালেগ হয়। এর থেকে আবার মাইনাস, কথা বুঝতে পেরেছেন? 12 বছর মাইনাস করতে হবে। তার কারণ শরীয়তের হুকুম প্রযোজ্য হয় সে যখন বালেগ হয়, বালেগের আগ পর্যন্ত আর হুকুমই প্রযোজ্য হয় না। তাহলে এখন গোলে মলে কি মাথায় যে -0, নিজের হিসাবে নিজে ধরা খাচ্ছি। আর আল্লাহ বলছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা বরাবর নেকি যদি তুমি করো, যাররা অনুপ্রমাণু ভাবে একবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব করবো, তুমি যদি যাররা পরিমাণ নেকি করো তাও তুমি দেখতে পাবে। আর যাররা পরিমাণ যদি আমার নাফরমানি করো তাও তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে। দুনিয়াতে আরবি পড়ো নাই, কোরআন পড়ো নাই, আমার কিতাব পড়ার চেষ্টা করো নাই, কবরে যার সাথে সাথে তুমি আরবি পড়া শুরু করে দেওয়া। আর আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার কিতাব। আল্লাহ পড়তে বলবে, বান্দা পড়া শুরু করে দেবে। পড়ে যখন দেখবে খাতা, দেখে বলবে যে এটা তো আমার না, অস্বীকার শুরু করে দেবে। তারপর বাঁচতে চাইবে। দেখেন না, আসামি বাঁচতে চায়, স্বীকার করে না। ওরে ডিমের পরে বসায়, গরম ডিমের পরে কারেন্টের শর্ট দিচ্ছে, তা আমার চোখের সামনে ধরে নিয়ে গেল, আমাদেরকে ধরে নিয়ে গেল। ওখানে দেখলাম একেবারে রিমান্ডে নিচ্ছে, নিয়ে কি করতেছে, মাইরে হসপিটালে নিয়ে যাচ্ছে, বাসকল দিচ্ছে, চাপ দিচ্ছে, একবার হাড্ডি গুড্ডি সব একটা কাকার হয়ে যাচ্ছে। আবার হসপিটালে নিয়ে হুশ করে আবার এসে শাস্তি দিচ্ছে। এরপরেও স্বীকার করতে চায় না, বাঁচতে চায়। এই কয়দিন আগে জড়ায় ধরেছে, সেটার সাথে দেখা, আমার সাথে দেখা জেলখানায় অনেকদিন পরে, মনে হয় 10 বছর পরে। সেদিন আবার রিক্সার থেকে ফ্যামিলি নিয়ে যাচ্ছে, আমার সাথে আমার নাইমি আমার সাথে দেখা করছে যে হুজুর আপনি নসিহত করছিলেন, আমরা নসিহত শুনছিলাম, আল্লাহ মাফ করছে আমাকে।
এরপরে স্বীকার করতে চায় না, অপরাধ কখনোই স্বীকার করতে চায় না মানুষ। নিজের অপরাধের কথা মানুষ ভুলে যায়। রমজানের রোজা ছিলাম মনে আছে, কয়দিন আগে সিয়াম রোজা মনে আছে, 30টা রাখছি সব মনে আছে, একটাও ছাড়িনি সব মনে আছে। কয়জনের গীবাত করছি কয়জনের মনে আছে? কয় টাকা ইফতার করেছেন হারাম দিয়ে? হালাল ইফতার কয়দিন করছেন? সুদের পয়সা দিয়ে কোন সুদের পয়সার ইফতার মাহফিলে গেছিলেন কি জন্য? রোজাদারে সারাদিন থাকে নষ্ট করছেন। এইসব কিতাব করছেন আপনি? কেউ করিনি আমরা, হিসাব কিতাব কেউ করিনি। ওই মাছ মারার মতো মাছ মারতে গেছে, খারই, আমাকে দেশে খারই দিয়ে মাছ মারতে যেত, কালে গাঙ্গে গাছ মারতে যেত, জাল খেওয়াই তো। আর খারই হয়েছে ছিদ্র, নিচেই ছিদ্র, ও মাছ মারতেছে গুঁসো চিংড়ি, আমাদের দেশে গুঁসো চিংড়ি, ওই ছোট ছোট চিংড়ি, একবার মাছ জাল বইরে উঠতেছে আর ওটা ঢালতেছে খারের মধ্যে, ওর নিচে যে ছিদ্র ছিল খেয়াল করে। বাড়ি এসে দেয় কিচ্ছু নেই, বাড়ি এসে মতো ওর কাছে পিছনে রয়েছে খারই ডালতেছে, বাড়ি এসে দেখে কিচ্ছু নাই, সব শূন্য। আমাদের পরিচয় আমরা মনে করছি অনেক কিছু করছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, তালিম করতেছি, তাল্লুম করতেছি, তারপরে দাওয়াতের কাজ করতেছি, জিহাদ করতে চাচ্ছি, কত কিছু করতে চাচ্ছি আমরা, তাই না? কত কিছু করতেছি, আল্লাহর পথে দান করতেছি। আমরা তো মনে করছি অনেক কিছু করতেছি, কিন্তু ছিদ্র তো বন্ধ করিনি, ছিদ্র বন্ধ করিনি, নিজের হিসাব নিজে করিনি। আমার হিসাব আমি করলে আমি ধরা ভাই, আমার হিসাবে যদি আমি ধরা খাই তাহলে আমার মালিকের হিসাব তো অত্যন্ত সূক্ষ্ম হিসাব হবে। আজকের দিনে কারো প্রতি বিন্দু মাত্র অবিচার করা হবে না, এখানে ইনসাফ করা হবে, জাস্টিস করা হবে, এখানে কোনো অবিচার হবে না, সকলের প্রতি সুবিচার করা হবে। ভালো করলেও তো সে ভালোটা পাবে, খারাপ করলেও তার খারাপের পরিণাম তাকে অবশ্যই ভোগ করতে হবে। কি অবস্থা হবে সেদিন আমার, সেই পরিণতির কথা আমি কি কখনো ভাবি? আমি কি মনে করছি যে আমি পরীক্ষার হলে আছি 24 ঘন্টা? জাহেলিয়াতের মানুষগুলো যেমন উদাসীন ছিল, দুনিয়া নিয়ে মাতামাতি করত, দুনিয়ায় তাদের সবকিছু প্রত্যাশা ছিল, নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি তাতে মাঝখানে যে বিজয় ভাগ। এই জাহেলিয়াতের কথা, আমরা তো তাই করতেছি। মোমেনদের কাছে দুনিয়া ধোঁকা কিন্তু আখিরাত নিশ্চিত। মোমেন মনে করবে দুনিয়া ধোঁকা আর আখিরাত নিশ্চিত, আমাকে যাইতে হবে আখিরাতে, থাকতে হবে আমাকে আখিরাতে, জীবন আমার শুরু হবে আখিরাতে। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে অনাধি অনন্তকালের জীবনের শুরু। কিন্তু ইমানদারদের ধ্যান ধারণা, ইমানদারদের চিন্তা চেতনা, অফিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতে দৃঢ় বিশ্বাসী। ইউকিনুন মানে কি? ইমানের একেবারে সর্বোচ্চ চূড়ান্ত যে পর্যায়টাকে, সেটাকে বলে ইউকিনুন, তারা আখিরাতে দৃঢ় বিশ্বাসী। এটার বর্ণনা করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আখিরাতের কথা শুনে হযরত আলী বলছেন, যদি জান্নাত জাহান্নাম আমাদের সামনে তুলে দেওয়া হতো, আমাদের ইমানের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য হতো। মানে না দেখে বিশ্বাসে এত দৃঢ়, মানে কেমন যেন আখিরাতে বিচারণ করছে দুনিয়ায় থেকে। অনেকে দেখেন না, থাকে কোথায় বিদেশে, কিন্তু ঘোরে কোথায় দেশে, আছে না? চোখ বুঝলি দেশ দেখে, অমুক জায়গা দেয়, অমুক জায়গায় ঘুরতাম, আরে রূপসা বেরিতে ঘুরতাম, অমুক জায়গায় যাইতাম। বিদেশে গেলে এরকম মানুষ দেশের কথা মনে করে। ঠিক এরকম ভাবে এখন মুসাফির খানায় আছি, আসল জায়গা তো জান্নাত। আমার ঠিকানা কোথায়, আমার বাপের বাড়ি কোথায়? জান্নাত। সেখান থেকে আমি বিতাড়িত হয়েছি, আমাকে ওইখানে যাইতে হবে, বাপের ভিটা আমাকে দখল করতে হবে, সেজন্য আমাকে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আমি 24 ঘন্টা পরীক্ষাগারে আছি। আমি কি কখনো ভাবছি যে আমাকে আমার জান্নাত তৈরি করতে হবে? জান্নাত আমার কাম্য, জান্নাতে আমাকে যেতে হবে, যে কোনো মূল্য দিয়ে আমাকে জান্নাতে যেতে হবে। জান্নাত থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, তাহলে আমি সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার থেকে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। জান্নাতই আমার কাম্য, ওই জান্নাত আমাকে হাসিল করতেই হবে। প্রয়োজনে আমার জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও সবকিছু শেষ করে দিয়ে বিনিময়ে যদি আমি জান্নাত পাই, তাহলে আমার সস্তা সওদা। এটা ইমানদারদের বিষয়। মুখে ইমানের কথা বলছি, অফিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতে দৃঢ় বিশ্বাসী। ইমানদারদের কোয়ালিটি আখিরাতে দৃঢ় বিশ্বাসী, আখিরাত নিশ্চিত, হয় জান্নাত নয়।
জাহান্নাম কত কঠিন জায়গা, জাহান্নাম অত্যন্ত জটিল ও কঠিন জায়গা। জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামের কাছতেও কোনো মানুষ যেতে পারে না। সেই জাহান্নামে থাকতে হবে খালিদিনা ফিহা আবাদা। যদি জাহান্নাম বরাদ্দ হয়ে যায়, কি করে থাকবো ওই জাহান্নামে? দুনিয়ার আগুনের কাছেতে যাইতে পারি না। আমি কি সত্যিকারে জাহান্নাম, আল্লাহর জাহান্নামের ভয় করি? তাহলে কি আমি দুনিয়ার পিছনে এভাবে ছুটতে পারতাম? আমি যেভাবে ছুটছি, এটা কি আসলে জান্নাতমুখী চলা না এটা জাহান্নামমুখী চলা? আমার প্রতিটা মুহূর্তই জাহান্নামমুখী চলছি আমি। আমার চলাফেরা, আমার কর্মকাণ্ড, পরিবেশ, মাশারা, সোসাইটি, দেশ, আমাকে কেউ জান্নাতের দিকে যেতে দিচ্ছে না। এক জায়গায় দাঁড়িয়ে নিয়ে বসতে দেবে না, দাঁড়িয়েওয়ালা এক জায়গায় বসতে দেবে না, জাহান্নামের দিকে যাইতেই হবে, বাধ্য করা হচ্ছে। এটাই তো আমার পরীক্ষা, এটাই আমার পরীক্ষা। সিঙ্গাপুরের বিচে বসলাম, দাঁড়িয়েওয়ালা এক গাদা লোক, কেউ কিছু দেখেও জিজ্ঞেস করলো না। কিন্তু এইখানে কেন অমুক জায়গায় এতগুলো দাঁড়িয়েওয়ালা এক জায়গায় একত্রিত হয়েছে? দাঁড়িয়েওয়ালারা কেন একত্রিত হয়েছে মুসলিম দেশে? দাড়ি টুপি নিয়ে কেন একত্রিত হইল? নিশ্চয়ই কেন জঙ্গিবাদের ষড়যন্ত্র হচ্ছে এখানে। ইসলাম মানে জঙ্গিবাদ, জিহাদ মানে জঙ্গিবাদ। এটা তো শয়তানিয়াত চালু হয়েছে দেশের মাটিতে। এই শয়তানিয়াতকে উৎখাত না করা পর্যন্ত এই টেন্ডেন্সিকে দূর করার দায়িত্ব আপনার আমার সকলের। কেন জিহাদকে জঙ্গিবাদ বলা হবে? কোথায় জঙ্গিবাদ আর কোথায় জিহাদ? যে জিহাদ মোমেন জীবনের পরম চরম লক্ষ্য। মোমেন জীবন জিহাদ ছাড়া হইতেই পারে না, হইতেই পারে না জিহাদ ছাড়া। বারবার জিহাদ করে আল্লাহ, বারবার জিহাদের কথা বলে, ঘুরে ঘুরে জিহাদের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন। যদি জিহাদ বাদ দিতে হয় তাহলে কোরআনের 9 পারা বাদ দিতে হয়। তাহলে আল্লাহর কোরআন বাদ দিয়ে আমাদের ঈমান কোথায়? তাহলে আমরা কি করে ঈমানকে টিকিয়ে রাখবো? চতুর্দিক থেকে জাহেলিয়াত ঘিরে বসছে। এখন আপনি যদি জাহেলিয়াতকে লাথি না মারতে পারেন, জাহেলিয়াতের সাথে যদি আপনি আপোষ করেন, তা আপনি ইসলামে থাকবেন কি করে? আপনি জান্নাত কি করে আশা করতে পারেন? তো সোজা জান্নাত। বারবার আল্লাহ বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। ঈমান আনছে বললে জান্নাত চলে যাবে? তুমি ধারণা করেছো তোমাদেরকে পরীক্ষা করা হবে না? তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে, পরীক্ষা দিতে হবে। জান্নাত পরীক্ষা ছাড়া হতেই পারে না, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে রাজি নাই, ওরে আল্লাহ আমরা জান্নাতি দলে আছি, জান্নাতি দলে নাজাত প্রাপ্ত ফেরকায় আছি। সব ফেরকা আমরা নাজাত প্রাপ্ত দলে আছি। ধৃষ্টতা কত, চিন্তা চেতনা কেমন! এইগুলোই হচ্ছে জাহেলিয়াতের যুগের মানুষের উদাসীনতা আজকে আমাদের ভিতরে গ্রাস করছে। ধর্মের সুরাতে, ধর্মের নামে করতেছে। কত লোক পীরের দরবারে মাথা ঠুকাচ্ছে আর মনে করছে যে এই জান্নাত পেয়ে গেছিলাম। দেওয়ানবাগী নিজেকে আল্লাহ দাবি করছে, নাউজুবিল্লাহ। আল্লাহ দাবি করতেছে, মানুষ তার তারপরে শয়তানটাকে আল্লাহ কি গজবে নিমজ্জিত করতে, পেটটা কত বড় কত বড় শয়তান। দেখলে তো মনে হয় গজবের পরে আল্লাহ দুনিয়াতে নাজিল করছে। কি কথা ঠিক কিনা? গজব দুনিয়াতে নাজিল করছে। সেই গজবের পরে যে মানুষ মাথা টুকরাচ্ছে আর মনে করছে এটাই জান্নাত পাইছি, বাবার দরবারে আইছি, জান্নাত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই ধারণা নিয়ে তারা সেখানে যাচ্ছে। বাবা রহমত, বাবে রহমত, রহমত সব ওখানে নাজিল হচ্ছে। নাউজুবিল্লাহ। কি হচ্ছে দেশের মাটিতে বলেন? জাহেলিয়াত চর্চা হচ্ছে ইসলামের নামে। জাহেলি যুগে যা ছিল তাই একেবারে ডিজিটাল রূপ ধারণ করেছে। জাহেলিয়াত এখন ডিজিটাল সেকেলে, ডিজিটাল সুরাতে বিরাজ করছে। এখন জাহেলিয়াতকে চিহ্নিত করা, জাহেলিয়াত থেকে বেঁচে থাকতে হবে। এই জাহেলিয়াতের থেকে বেঁচে থাকতে যদি না পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে না। শেষ কথা বলে শেষ করি। জাহেলিয়াতে একটা নিদর্শন যেটা ছিল সেটা হচ্ছে ইহুদি নাসারাদের সাথে, ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করা। এটা একটা জাহেলিয়াতের বড় একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে মুমিনগণ, ইহুদ ও নাসারা তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদ ও নাসারাদেরকে কি বন্ধুরূপে গ্রহণ? দেখেন, এখন সমস্ত মুসলিম দেশের রাজারা
মুসলিম দেশের শাসক গোষ্ঠীরা আজকেরা ইহুদ ও নাসারাদের সাথে তাদের সখ্যতা আর বন্ধুত্ব না হইলে তারা নাকি টিকেই থাকতে পারে না। এটা তাদের টেন্ডেন্সি তৈরি হয়েছে। তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের কি আউলিয়া ও বাজ, একে অপরের কি বন্ধু। আর তোমাদের মধ্যে তাদের সাথে বন্ধুত্ব করবে, তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদের একজন, মানে তাদেরই অন্তর্ভুক্ত হবে। নিশ্চয়ই আল্লাহ জালিম কওমদেরকে হেদায়েত দান করেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন। তাহলে এই আয়াত দ্বারা বর্তমান বিশ্বের তথাকথিত মুসলিম দেশগুলোর শাসক গোষ্ঠী তাগুতের পক্ষে মুসলিমদের বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। কি কথা ঠিক কিনা? সারা ওয়ার্ল্ডে তাকায় দেখেন, ইল্লা মাশাআল্লাহ আজকে এই পরিস্থিতি। তাহলে এরা ওদেরকে সহযোগিতা করছে, এরা ওদের অন্তর্ভুক্ত। কি কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন যদি তোমাদের ওদের সাথে যদি তোমাদের সখ্যতা থাকে, বন্ধুত্ব থাকে, তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হবে, এটা আল্লাহ বলে দিচ্ছেন। এখন এদের বিরুদ্ধে যুদ্ধ করা, এদের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা ফরজ। আর যারা ওদের সাথে মানে বন্ধুত্ব স্থাপন করছে তাদের বিরুদ্ধেও যুদ্ধ করা ওই আলোকে ফরজ, যেহেতু আল্লাহ বলেছেন যে ওরা এতে একে অপরের কি বন্ধু, এবং যারা ওদের সহযোগিতা করবে তারাও কি। এখন বলেন পরিস্থিতিটা কত জটিল ও কঠিন। এখন আমাদের অবস্থাটা কি, আমাদের নিজেদের অবস্থাটা কি? এই জন্য বন্ধু আমাদের অনেক কাজ, বিশ্বাস করেন অনেক কাজ। এখানে যে কয়জন নিয়ে বসছি এটা আমাদের কাজ শুধু এই পর্যন্ত, আমাদের সীমাবদ্ধতা না, আমাদের বিশাল কাজ। আমাদের এই কয়জনের মাথায় মনে করেন সারা ওয়ার্ল্ড, এরকম ধারণা করতে হবে। আপনি যদি রাষ্ট্র পরিচালনা চিন্তা করেন তাহলে থানা আপনার জন্য কিছু না। কি কথা ঠিক কিনা? এই জন্য আপনার চিন্তা এভাবে করতে হবে, যেহেতু আপনি বিশ্বনবীর উম্মত, আপনাকে ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতে হবে। সারা বিশ্বের মুসলিম উম্মার পরিস্থিতি কি করুণ অবস্থার ভিতরে তারা কাল অতিবাদ করছে, মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই কাফের গোষ্ঠীরা, এই ইহুদি নাসারার দোসরেরা আজকেরা সারা বিশ্বের মুসলিমকে নিধন করছে একের পর এক। আর আমরা মুসলিমরা বসে আছি, আমাদের কোনো চেতনাই জাগতেছে না। তার মানে কি? তার মানে কি বলেন? এটা কি ইমানের কথা? ইমান থাকলে কি এই অবস্থা হইতো? জাহেলিয়াত আমাদেরকে ঘিরে ফেলছে ভাই। জাহেলিয়াত থেকে বের হয়ে আসেন, জাহেলিয়াতকে চেনেন এবং চিনে জাহেলিয়াত থেকে বের হয়ে আসেন। বের হয়ে ইসলামে আসি, আমরা ইসলামে আসি আর ইসলামে থাকি। ইসলাম হেফাজত করার জন্য আমরা হেফাজত ইসলাম করি, কিন্তু নিজের লালিত ইসলাম হেফাজত করার জন্য মাঠে নামলে আল্লাহর সাহায্য আসবে। কলমাই পাল্টায় বলা দিচ্ছে, আশ্চর্য কলমা পাল্টায় বলা দিচ্ছে। সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার জাতি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো গায়ের ইলাহ নাই, এইটা তোমরা বিশ্বাস করো। সমস্ত নবীদের দাওয়াত। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদু লা ইলাহা ইল্লা আনা। সব নবী এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এখন নতুন লিডার বলছে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখন উল্টাই দিছে, একবারে কলমাও পাল্টা বলছে। কলমা পাল্টা দিয়ে জিহাদে নামছে। সাহায্যটা কি এমনি আসবে? সাহায্য তো কলমাওয়ালাদের সাথে হবে, যারা সত্যিকারের তাওহীদে বিশ্বাসী, যারা আল্লাহর ওয়াহদানিয়াতে বিশ্বাসী, আল্লাহর শক্তিতে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের সাথে না আল্লাহর সাহায্য হবে। আল্লাহর সাহায্য তো বাতিলের সাথে হবে না। জাহেলিয়াত চর্চা করবেন দিনের নামে, ধর্মের নামে, আর আল্লাহর সাহায্য চান, হতেই পারে না। বন্ধুগণ বোঝার চেষ্টা করেন, উপলব্ধি করার চেষ্টা করেন। আমাদেরকে ভুল বুঝলে ভুল হবে। আমরা কোনো দলের দিকে ডাকি না ভাই, আমাদের কোনো দল নাই, একটাই দল ইসলাম। আমাদের দিন হচ্ছে কি ইসলাম। আমি আপনাদের বায়াত করব না, আমার হাতে বায়াত দিয়ে আমার মুরিদ হন। আমি কোনো পীর না, আমি পাগড়ি দেবো না আপনাদের। কথা বুঝতে পারছেন? আমিও বাঁচতে চাই, আপনাকেও বাঁচাইতে চাই, বিষয় এখানে। এই জন্য আমার এখানে আগমন। আমিও বাঁচতে চাই ভাই, জাহান্নাম থেকে আমাকেও বাঁচতে হবে, আপনাদেরকে নিয়ে বাঁচতে চাচ্ছি। এই হচ্ছে বিষয়, আর কিছু না ভাই। জাহান্নামে আমরা কেউ থাকতে পারবো না, জান্নাতে না গেলে আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ক্ষতির থেকে বাঁচতে হবে, জান্নাতে আমাদেরকে যাইতেই হবে। এই জন্য ভাই আপনাদেরকে এখানে ডাকি। আমাদের ভিতরে ভ্রাতৃত্বের অনেক অভাব আমি দেখছি।
আসলে এত প্রোগ্রাম করলাম, এত মানুষের সাথে উঠা বসা করলাম, কই কেউ কারো খোঁজ খবর নি না। এটা কি আসলে মোমেনের কাজ? আসলে ইমানের ঘাটতি আছে। দেখেন কেন একে অপরের খোঁজ খবর নি না, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ নাই। ভাইয়ের জন্য একটু সময় দেন না। দুনিয়ার জন্য কত সময় দিচ্ছেন, যার পিছনে সময় দিচ্ছেন কেউ আপনার হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ তার সন্তান থেকে ভাগবে, ভাই ভাইয়ের থেকে ভাগবে, মা তার সন্তানকে ভুলে যাবে। সেই দিন আসতেছে সামনে ভাই, কেউ কারো হবে না। এক মোমেন আর এক মনের সাথে হৃদ্যতা ভালোবাসা থাকতে হবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে, একজনে আরেকজনের খোঁজ খবর নেবে। তো সাহাবা একরাম, মুহাজির আনসার, সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। মুহাজিররা হিজরত করলো আল্লাহর দ্বীনের জন্য, আর আনসারেরা সাহায্য করলো আল্লাহর দ্বীনের জন্য। এই মুহাজির আনসার হতে হবে আল্লাহর দ্বীনের। কোন আনসারুল্লাহ কে আছে আল্লাহর জন্য সাহায্যকারী, আমার জন্য না, আল্লাহর জন্য সাহায্যকারী। কি কথা ঠিক কিনা? আমার জন্য সাহায্যকারী না, কার জন্য সাহায্যকারী? আল্লাহর জন্য সাহায্যকারী হতে হবে আমাদেরকে। আল্লাহর দ্বীনের জন্য আমাদের সকলকে নিবেদিত হতে হবে। জান্নাত আমাদের কাম্য হতে হবে। আমরা একে অপরকে ভালোবাসবো, একে অপরের সাথে ভ্রাতৃত্ব বাড়াবো। আমরা একে অপরের গীবাত করব না। মেহরবানি করে গীবাত করবেন না। কোনো ভাইয়ের ত্রুটি দেখলি তাকে এসে বলেন, তাকে ধরে বলি, ভাই আপনার তো এই ত্রুটি দেখা যাচ্ছে। ত্রুটি থাকতে পারে, আমরা ত্রুটি ধারা কেউ আছেন নাকি? সবাই ত্রুটি আলা। অর্থাৎ একে অপরের ত্রুটি আমরা ভুল সংশোধন করার চেষ্টা করব, কিন্তু আমরা কারোর পিছনে কথা বলবো না। কাউকে হেও করা আমাদের উদ্দেশ্য না। সবাই একে অপরের কে কার মর্যাদা আল্লাহর কাছে বড় আমরা বুঝতে পারবো না বাহ্যিক দিক দিয়ে। আমি এখানে উপরে বসাইতে না পারে, আমার থেকে এক ভাই এখানে নিচে বসে আছে, আল্লাহর কাছে প্রিয় হতে পারে। আল্লাহ হয়তো তাকে ওসিলা করে আমাদেরকেও ক্ষমা করে দিতে পারেন। কি কথা ঠিক কিনা? এটা মানে পীর মুরিদের কথা বলতেছে না। এই একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসা ইবাদত, আর ইবাদতকে ওসিলা করি আল্লাহ হয়তো ক্ষমা করতে পারেন। এটা ইবাদত। একে অপরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। কি কথা ঠিক কিনা? সবাই আমরা কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য। আমাদের এখানে আসা কি জন্য? আল্লাহর জন্য। আমরা এখান থেকে যাবো কি জন্য? আল্লাহর জন্য। সবকিছু আমাদের হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।